আমরা কালকের কাজটা কমপ্লিট করব এখন সবার আগে। সো আমরা কালকে স্পিকিং এর পার্ট 2 পর্যন্ত করেছিলাম, এন্ড আপনাদের জন্য আমি একটা ছোটখাটো হোম টাস্কও দিয়েছিলাম, ইফ আই এম নট রং। সো আপনারা যদি হোম টাস্কটা দেখেন, এই হোম টাস্কটা ছিল এইটা: describe an advertisement you recently saw. It IELTS exam এ common, মানে these type of questions are available on the internet, এমন কিছু যেটা আমি বানাইছি, right? But this is the type of question that you might face. তো আপনাদেরকে বলছিলাম যে এটা দুইটা মেথডে ট্রাই করতে। একটা ছিল past present future, that's basically যেটাকে আমরা PPF মেথড বলি স্পিকিং এ, এইটা একটা ওয়ে ছিল PPF মেথড। আর আরেকটা ওয়ে ছিল অল্টারনেটিভ কেস মেথড বলে যাকে। সো অল্টারনেটিভ কেস মেথডে যেটা হয়, অল্টারনেটিভ কেস মেথডে, অলরাইট, অল্টারনেটিভ কেস মেথডে আমি জাস্ট চেক করতেছিলাম, আমাদের ফেসবুক লাইভে হচ্ছে কাস্ট করা হচ্ছে পুরো ব্যাপারটাকে। সো অল্টারনেটিভ কেস মেথডে যখন একটা ওয়েবসাইট নিয়ে আমাকে লিখতে বলছে, আমি দুইটা ওয়েবসাইটকে 1 মিনিটের প্ল্যানিং টাইমের সময় ইনক্লুড করছি আমার মাথায়, যে আমি একটা নিয়ে কথা না বলে সেকেন্ড একটা ব্যাকআপ অপশনও নিয়ে রাখবো। বিকজ ফার্স্ট এরটা আমি যখন দেখতেছি যে আমি ওরকম টাইপের 2 মিনিট খুব কমফোর্টেবলি টানা কথা বলতে পারি না, এরকম স্টেজ যখন হবে তখন আমি খুব ইজিলি বুঝতে পারবো যে আমার এমন কিছু দরকার যেটা আমাকে 2 মিনিট টানতে হেল্প করবে। ওইটার জন্য অল্টারনেটিভ কেস যেরকম হেল্পফুল, পিপিএফ মেথডও কিন্তু হেল্পফুল। কারণ একটা প্রোডাক্টের, সাপোজ আমি যদি বলি দিস ইজ আ কফি ফ্রম, সাপোজ যদি স্টারবাকস হয়, সো আই ক্যান সে, আমার যদি কোয়েশ্চেনটা হয় ইয়োর ফেভারিট কফি or your favorite coffee flavor something, যদি এরকম একটা টপিক হয়, ফর এক্সাম্পল your favorite coffee type or something, তখন আমি past present future করলে বলতে পারি যে আজকে থেকে 5 years ব্যাক যখন আমি টিনেজার ছিলাম তখন আমি লটে কি আমি চিনতাম না, সো আমি নরমাল কফি খেতাম, বাট নাও I like a certain flavor of latte, like I like hazelnut latte, right? So আমি যদি এটা বলি, সাথে আমি স্পিকিং টাইম এটাও বলতে পারি যে I think in the future if I go abroad as I am planning to, I might come across some new flavor which would make that my favorite. I'm just making it simple. যখন আপনি মাথার পিছনে স্ট্র্যাটেজিটা জানবেন কিভাবে চিন্তা করতে হয়, থিংকিং স্ট্র্যাটেজি, আপনি 1 মিনিটের স্ট্র্যাটেজি করবেন যে 2 মিনিটের কথা বলার মধ্যে আমি পাস্ট প্রেজেন্ট ফিউচার রাখতে পারি, একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে আমাকে যদি একটা চুজ করতে বলে, একটা জিনিস নিয়ে বলতে বলে, আমি সেকেন্ডার একটা রেফারেন্স অপশন নিয়ে আসবো, ব্যাকআপ। সো এইটা নিয়ে কথা বলতে বলতে ওইটা হঠাৎ করে নিয়ে আসবো, একটা দুইটা সেন্টেন্স বলে ফেলবো। দুইটা ট্রিক। I don't know if both the methods look, মানে আপনার জন্য মনে হয় it will help you. If you think you can use them, right? So I want you to respond. I want you to write in the chat section that you might try them, because that would feel that I would get people trying on it. So please write in the comment section, আমাকে জানান যে will you try one of these two methods or will you try both methods and see which one works for which topic. Please, man, I want to see chat section like yesterday storming. I want you guys to participate and say which of the methods, দুটো মেথডের মধ্যে কোন মেথডটা আপনার কাছে সবথেকে ইন্টারেস্টিং লাগছে। I want you to write. I want to know what you guys are thinking or what if you guys are focusing. Hello, এই যে আমি আছি, হ্যাঁ, focus here on the screen, on what's given on the screen. Let me know in the chat section which one of these two methods, PPF method or alternative case method, মানে past present future আর second option, backup option, দুইটার মধ্যে কোনটা আপনার মনে হয়েছে যে that's one you can try, it's interesting. Please let me know in the chat section. I want to see people who wants to write that. Anyways, এইটা আপনি দুইটা ইউজ করে একটা এক্সপেরিমেন্ট করতে পারেন, জাহিদুল ইসলাম ভাই আলেক্সের PPF method, right? So I see 2 number, Nazmul bhai বলছে 2 number, past present future. So yes, nice to see both. Iman bhai বলছে both, that means he will try both, and that's smart. আর একটা জিনিস আপনি যদি কখনো ট্রাই না করেন, you will never know whether it's good or bad. You'll never know if you never try. একটা কথা আছে Coldplay এর একটা গানের লিরিক্সে। So you have to try both. On the other hand, এইটা আপনারা দুটো দিয়ে ট্রাই করে দেখতে পারেন কোনটার পারফরম্যান্স কি রকম। এবার পার্ট 3 টা একটু র‍্যাপ আপ করি, ঠিক আছে? I not know if you are already live on Facebook. So if that is the case, then if you're an audience watching on Facebook, you can definitely join us the workshop for the next 2 days. We will have on IELTS reading and IELTS listening. So আগামীকাল will be on IELTS reading, পরশু হবে IELTS listening, আজকে IELTS writing এ হচ্ছে। এখন হয়তো আর Google Meet আপনার দেওয়া পসিবল হবে না, so that you can respond over here. But if you want to join for the latter 2 days, if there is people here who have friends who might be benefited, because these workshops, whenever I take a class, আমি কিন্তু by the way আমার মাস্টার ক্লাস প্রোগ্রামের ক্লাসগুলো ঠিক এভাবেই কন্ডাক্ট করি। So whenever I take a class,
I try to be on the screen. I try to be as much participative I can be with you guys, right? Like when you have the projection of somebody, the instructor or mentor in front of you, it makes things comfortable. I know there are various places. I used to teach at some place যেখানে I couldn't show my face. I was not allowed to. Like I was asked, it's not good. There are guardians who will be doing the class, so they prefer not to watch the mentor. But then I realized the productivity of those classes, the classগুলোর productivity is low. Then I switched to this form of class taking online where it's more animated. So I even appreciate when students in my class open their video cam and give an IELTS speaking exam. Because sometimes in between classes I ask people একটা speaking exam হয়ে যায় চলেন. So then we have exams, তখন I always keep this on, but I prefer people keeping their screen on as well. If you have a problem, you don't, but if you do that, আপনারা যদি কেউ ব্রিটিশ কাউন্সিল থেকে এক্সাম দেন, অ্যাডভান্টেজ হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের এক্সামটা কিন্তু এখনো এভাবেই দেয়া হচ্ছে। আপনি সেন্টারে যাবেন, আপনি কম্পিউটারের সামনে বসবেন, and there will be an examiner who will be conducting your exam on the computer. It's not a laptop, guys, it's a PC on the British Council Center. So আপনার সেন্টারে যে কিন্তু আপনি এরকম ভিডিওতে করবেন। সো অনেক মানুষই কিন্তু ব্রিটিশ কাউন্সিল থেকে দেয়। সো ওই মানুষদের জন্য কিন্তু টানা 2 মাস একটা প্র্যাকটিস হয়ে যায়। So you have to make use of what practice you can give. So I want you guys to participate all these days. আজকে সারা দিন, whenever I tell you to participate in the chat section, please do it, because you can have your questions, you can have your problems heard. It's fine, right? So part 3 তে কি হয়? If I have to focus on IELTS speaking's last part, এখানে একটা এমন ফেজ যায় যেখানে আপনাকে 4টা থেকে 6টা বা 7টা ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স করবে। প্রত্যেকটা কোয়েশ্চেনেরই সাইজ মিডিয়াম হতে পারে, ছোট হতে পারে, 1 লাইনের কোয়েশ্চেনও হতে পারে, 2 লাইনের কোয়েশ্চেনও হতে পারে, যেখানে প্রথম লাইনটা হয়তো কোনো একটা প্রেক্ষাপট আপনাকে ফার্স্টে ডিসক্রাইব করবে। যেমন বলতে পারে there is an increasing number of divorces happening across the globe, এরপরে কোয়েশ্চেনের সেন্টেন্সটা আপনাকে করতে পারে, রাইট? সো কোয়েশ্চেন হয় 1 লাইনের কোয়েশ্চেন হবে যে ইজ ব্যালেন্সড ডায়েট ইম্পর্টেন্ট, অথবা এরকম হতে পারে there is an increasing number of divorce rates happening throughout the world। তারপরে হয়তো আস্ক করতে পারে what is your opinion regarding this, whatever it is। কোয়েশ্চেনের সাইজ 1 লাইন হোক 2 লাইন হোক, অ্যানসারের সাইজ কিন্তু মিনিমাম 4 to 5 সেন্টেন্সেস হওয়াটা উচিত। কেন হওয়া উচিত? কোথায় আপনাদের আইএলটিএস স্পিকিং এর মার্কস চলে যায় জানেন? নট ইন ইওর ভোকাবুলারি বাট নট ইন ইওর গ্রামার। এই মার্কস গুলো চলে যায় আপনাদের অ্যানসারের ভিতর সাবস্টেন্সের অভাবে। আপনার অ্যানসারে যত সাবস্টেন্স থাকবে, যেটাকে বস্তু বলে, যত বস্তু বিশেষ হবে আপনার উত্তরগুলো, তত বেশি কিন্তু আপনার ফ্লুয়েন্সিটা, আপনার ভোকাবুলারিটা and আপনার প্রনাউন্সিয়েশনটা বেটার মার্কড হবে। আমি এরকম মানুষ চিনি যারা এনভায়রনমেন্টকে এনভায়রনমেন্ট বলে and still they got 6.5 in IELTS speaking. I'm not kidding guys. They said environment, which you or there can be lots of you যারা এটাকে এনভায়রনমেন্ট বলেন, এনভায়রনমেন্ট অনেক ভাবে বলেন। ইটস ফাইন, আমিও অনেক কিছু ভুল বলি, আমিও অনেক কিছু ভুল পারি, হয়তো পারি না, বাট এই প্রনাউন্সিয়েশন লেভেলেও একজন 6.5 কেন পাইছে? 2টা কারণে পাইছে, একটা না। নাম্বার 1, তার ডেডিকেশন, এটাকে ভোলা যাবেই না, এখানে আমার ক্রেডিট না, এখানে তার ডেডিকেশন সবার আগে। সেকেন্ড হচ্ছে ওই মানুষটা প্র্যাকটিস করছে, ওই মানুষটা পার্ট 3 এর অ্যান্সার গুলো বারবার one-on-one সেশনস হোক, ব্যাচ ক্লাসেস হোক, মক্সে হোক, সে বারবার এক্সপেরিমেন্ট করছে বিভিন্ন ট্যাকটিক্স। অনেক মানুষ আছে যারা চোখ বন্ধ করে আইএলটিএস এর কোর্স করে, স্পিকিং রাইটিং এর একটা টেকনিক শেখানো হয়, ওই টেকনিকটাই 2 মাস শিখে এন্ড এক্সামে ওই একটা টেকনিকই ইউজ করে। আমার পার্সোনালি মনে হয় আমরা হিউম্যান বিংস, উই আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিয়েচার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন্টেলেক্টস ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে যদি একটা জিনিস এক টেকনিক না শিখায় 2-3টা টেকনিক দেওয়া হয়, আমরা যদি সবগুলো প্র্যাকটিস করি একবার করে, আমরা কিন্তু নিজেদের স্ট্রেংথটা বুঝতে পারবো। আজকে যদি এমন হয় যে আপনার ইংলিশের বেসিক্স খুবই লো আর আরেকজনের ইংলিশের বেসিক্স ভালো, সে টার্গেট করতেছে 8, আপনি করতেছেন 6, আপনাদের দুজনের একই টেকনিকে যে সাকসেস আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আপনার কি কথাটার সাথে একমত নাকি দ্বিমত? ইউ ক্যান লেট মি নো ইন দ্য চ্যাট সেকশন যে whether you agree with it or not, যে আপনার সাথে আরেকটা মানুষের প্রিপারেশন টেকনিক বা ট্যাকটিক্স সেম হওয়া উচিত।
আপনি একজন বামহাতি স্পিনার, আপনার আর এখানে আপনার সাথে ওয়ার্কশপ করতেছে সে একজন ডানহাতি ফাস্ট বোলার, আপনাদের বোলিং এর টেকনিক কি সেম হওয়া উচিত নাকি? প্লিজ লেট মি নো ইন দ্য চ্যাট সেকশন। সামওয়ান ওকে অলরাইট, নো, আই এগ্রি উইথ ইউ। সো এইটার জন্য একটা টেকনিকের উপরে নির্ভরশীল হওয়া খুব রিস্কি। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আই বিলিভ অল অফ ইউ উইল গো অ্যাব্রড। আপনারা একাডেমিক্সে পড়াশোনা করবেন ইউনিভার্সিটিজে, আপনারা এই জিনিসটা দেখতে পারবেন যখন যাবেন। বিকজ আমি পার্সোনালি আই হ্যাভ নট গন অ্যাব্রড এন্ড স্টাডিড ইন আ university abroad, but I have an obsession from like my third year at university. I used to watch videos of universities like Harvard, আপনারা দেখবেন স্ট্যানফোর্ড বিজনেস রিভিউ, হার্ভার্ড বিজনেস, এরকম দুইটা চ্যানেল আছে ইউটিউবে। তো আমি ওদের বিভিন্ন কেস স্টাডিজ গুলো, ক্লাসরুম এক্সপিরিয়েন্স গুলো দেখি, লটস অফ ভিডিওস। কেউ যদি এগুলো ইন্টারেস্টেড হন, আমার সাথে ফেসবুকে অ্যাডেড থাকেন, you can anytime discuss with me on Messenger on these. I like to talk about it, so I know how the study over there is implicated, right? So আপনাদের এই যে এখনকার বিভিন্ন টেকনিক ট্রাই করা, এইটা অনেক ইম্পর্টেন্ট। পার্ট 3 এর জন্য আমার একটা টেকনিক আছে, একটা স্ট্র্যাটেজি আছে, ওটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের মাস্টার ক্লাস প্রোগ্রামের একটা ক্লাস থেকে মেইনলি। লেট মি শো ইউ গাইজ what it is. It's from part 3. এই যে এটা আমাদের মাস্টার ক্লাস প্রোগ্রামে আমি জাস্ট ক্লাসের একটা সেগমেন্ট দেখাই আপনাদেরকে। you won't get this from workshop file, you will get all the 4 files by 4 days. এখন আমি জানি আপনারা মনে স্পিকিংটা পান নাই, হয়তো হোপফুলি আজকে ক্লাসের পরে পেয়ে যাবেন। there's lots of this and that task administrative, so এটার কারণে হচ্ছে like we have slots, so সারা দিন হচ্ছে যারা আমাদের সাথে আমাদের টিমে আছে, they don't work all day, we don't work all day, we give sessions, right? So এখানে একটা জিনিস দেখেন, পার্ট 3 তে লম্বা প্রশ্ন হয় মাঝে মধ্যে, বাট প্রত্যেকটা অ্যান্সার ডিটেইলসে দিতে হয়। এখন ডিটেইলসে যখন আপনাকে যদি আমি এখন আস্ক করি, হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্টস এন্ড ওয়াই, রাইট? এটা একটা পার্সোনাল কোয়েশ্চেন, এটার উপর আপনি একটা পার্সোনাল ওপিনিয়ন বলবেন। বাট আপনাকে যদি আস্ক করা হয়, ফর এক্সাম্পল, which one do you think should be more popular, football or cricket? Guys, a question to every one of you. I want all of you to write in the chat section. If you were asked this question in a speaking exam, what would you have said? Which one is your more popular sport, or which one do you like more, football or cricket? Why? There is 2 questions. কোনটা বেশি পছন্দ করেন, কেন? So I want all of you to write in the chat section. I want to see kara kara brave, kara kara bold, right? Kara kara mane you are brave enough, bold enough to write in the chat section what you will say, because you might be asked a question like this in the Ielts exam. You never know. Football is very popular, it's a global sport, so they can ask you a question like, which one do you think, which one do you think needs to be more popular, football or cricket? Why? সাপোজ এটা যদি কোয়েশ্চেন হয়, I want you to write in the chat section. In the meantime, এই কোয়েশ্চন যদি আমাকে করা হয় আইএলটিএস স্পিকিং পার্ট 3 তে, মানুষের একটা মেইন প্রবলেম থাকে, ভাই স্টার্ট কোথায় করব, স্যার শেষ কোথায় করব, স্যার মিডলে কি করা যায়, তাই যাতে আমি ট্র্যাক না হারায় ফেলি। এফএকিউ যদি করা হয়, frequently asked questions for IELTS speaking part 3, right? I've gone through hundreds of websites on IELTS. There's no such local website. Bangladesh, there is no great quality website on IELTS. We are working on it, inshallah. I have my birthday next month on September, so I have a dream to launch our website that's basically on IELTS. You will get recorded videos, you will get files, right? You can sign up and you can ask questions in the forums, যেখানে আরো IELTS স্টুডেন্টসরা, IELTS এক্সামিনিজরা ফর ফিউচার, সাপোজ আপনি এক্সাম দিবেন 2 বছর পর, আপনি জানতে পারেন এরকম একটা IELTS এর উপর ওয়েবসাইট আছে, you can visit the website and you can have a go through on what's happening, যে আচ্ছা আমি তো ফিউচারে কোনদিন একটা IELTS এক্সাম দিব, দেখি ফোরামসে কি নিয়ে ডিসকাশন, রেকর্ডিং ভিডিওস গুলো কি, ইন্ট্রোডাকশন ভিডিওস গুলো কি, কিছু টিপস দেখি, বেসিক্স। সো এই জিনিসগুলো থাকবে ইনশাআল্লাহ, we are working on it. Like you guys are the first who I'm announcing this to, so inshallah pray for us. But এখন এই যে মানুষের frequently asked questions যেটা ask করে, তার মধ্যে একটা কমন কোয়েশ্চেন কি থাকবে জানেন? আমি আপনাদেরকে ভবিষ্যৎ বলে দিই, আজকে থেকে 3 মাস পরে ইনশাআল্লাহ অনেক কোয়েশ্চেন থাকবে, স্যার মিডলে কি করলে I can technically completely forget, মানে I don't technically forget what I am speaking of, আমার প্ল্যানটা যাতে স্মুথ থাকে কথাটা, এরকম অনেক কোয়েশ্চেন আসবে।
কিছু ভাইয়ারা লেখছে ফুটবল ইজ an international game, I love football because it is very popular game globally, I পড়তেছি also it, so প্রায় 5-6 জন লিখছেন, kudos to you guys are the brave ones in the team, in the pack you are the lions in the cub, right? So thing is আপনারা যে 2 সেন্টেন্স লিখতেছেন স্পিকিং পার্ট থেকে 2 সেন্টেন্সের অ্যানসার দিতে হয় না। আমি ক্লাসগুলোতে একটা টেকনিক ফলো করি, এটাকে আমি ক্লক বলি, 5 ক্লক, আমি এটাকে 5 o'clock বলি, 1 o'clock, 1 o'clock, 2 o'clock, 3 o'clock, 4 o'clock, 5 o'clock। প্র্যাকটিসটা আমি হয়তো আজকে আপনাদেরকে শিখাতে পারবো না টেকনিকটা, বাট আমি আপনাদেরকে একটা ট্রেলার টাইপের বুঝাই ব্যাপারটা কিরকম। আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে, which game do you think should be more popular, cricket or football, why? IELTS এক্সামিনার আস্ক করছে, আমি এই পারে, সো আমি বলবো কিছু একটা বলতেছি আমি যে I personally love football a lot. I've been following this game from a very childhood. So when I was a very small kid, my parents used to support Brazil in World Cups, and I used to think why, and then I dived right into it and understood that football is a worldly renowned, football is a popular game. When I started watching the game, I got to know how much and how many people are obsessed with it. Then got to know this is a global event. So the thing that's already popular, I believe that has more potential to be penetrated across regions where the game is not present. But when it comes to cricket, that's not possible because cricket is already popular in around 15 to 20 countries, which is 1/10 of the entire globe. আপনারা একটা জিনিস জানেন না, প্র্যাকটিসের টাইম এটা ব্রেকডাউন করে আমি 1 o'clock বলি, যখনই আমি একটা সেন্টেন্স শেষ করি বলি 1 o'clock in back of my head. So যারা ক্লাস করে ওরা হচ্ছে by 1 month or 2 months they also develop this habit back of their mind. যখন একটা সেন্টেন্স শেষ হয় they're saying 1 o'clock, then they're saying well, এই যে যখন 1 o'clock বলে পিছনে ব্যাকে, তখন আমাদের কিছু লিঙ্কিং ওয়ার্ডস আছে, ফ্রেজেস আছে, ওইগুলো তখন মুখ দিয়ে বলি। সো ইটস অ্যান এন্টায়ারলি অটোমেটেড প্রসেস। আপনাদের মনে হতে পারে যে ইটস আ ন্যাচারাল থিং, উনি কেন এরকম রোবোটিক বানাইছে? আপনাদেরকে বলি কেন। আমি যখন আমার আইএলটিএস স্পিকিং এক্সাম দিব ইনশাআল্লাহ নেক্সট টাইম, আমি কিন্তু এটা ফলো করব না, বিকজ আই বিলিভ আই এম ক্রিয়েটিভ ইনাফ ইন ইংলিশ। বাট আজকে আপনার দরকার একটা 6 স্পিকিং এ, 6.5, 5.5, যার যেরকম ডিজায়ার। আপনার জন্য আপনি ক্রিয়েটিভ না কেন এই কথাটা আপনার টিচারের কাছ থেকে শোনার কোনো রিজন নাই। আমি শুনছি অনেক সেন্টার এরকম হয়েছে, অনেক জায়গায়। আমার নিজের স্টুডেন্টই আজকে থেকে প্রায় 3-4 বছর আগে যখন বাসায় যেয়ে পড়াইতাম, বলতাম তোমার মধ্যে কি একটু ক্রিয়েটিভিটি নাই? কথা বলার সময় একটু চিন্তা করতে পারো না যে এটা বলা যায়? বলে যে স্যার আমার আসলে ক্রিয়েটিভিটি নাই, ইংলিশে ক্রিয়েটিভিটি হবে না, আপনি আমাকে ভাই একটা রোবোটিক একটা স্ট্রাকচার বানায় দেন, এটা ফলো করে আমি জাস্ট কোডটা পাইলেই ভাইয়া খুশি। আপনাদের হাসি লাগতে পারে, বাট এইরকম মাইন্ডসেটেরই অনেক আইএলটিএস এক্সামিনি থাকে। এই যে আইএলটিএস এক্সামিনি গুলো এরা কি কোনো দোষ করছে? করে নাই। ইংলিশ কোনো নলেজ না, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা মাধ্যম। এটার মাধ্যমে আপনি একটা অফার লেটারের মধ্যে, একটা ভিসা পেপারের মধ্যে একটা সিল পাচ্ছেন, আপনার একটা প্রিরিকুইজিট বা রিকোয়ারমেন্ট আপনি কমপ্লিট করতেছেন। এটাকে এত ডিপে নিয়ে যাওয়ার কোনো রিজন নাই তো নিজেকে স্ট্রেসে ফেলার। সো এই জন্যই আমি অলওয়েজই বলি যে রোবোটিক স্ট্রাকচার ওই টাইপের মানুষদের জন্য অনেক অনেক ভালো। সো আমার রোবোটিক স্ট্রাকচারটা থাকে 1 o'clock, একটা সেন্টেন্স বলার পরে 2 o'clock, 3 o'clock, 4 o'clock, 5 o'clock। বাট কিভাবে? এই ক্লক গুলো কি ক্লক? ফার্স্ট ক্লকটা হচ্ছে কিউ স্টার্ট। কিউ স্টার্ট কি? নামগুলো ইম্পর্টেন্ট না ভাই, এই যে ক্লাসে আছে কিন্তু এই যে যাদের মনোযোগ চলে গেছে দেখেন, এই যে আমি আছি। সো কিউ স্টার্ট কি? কিউ স্টার্ট কি এটা জানার আপনার দরকার নেই। কিউ স্টার্টের কাজটা কি জানা দরকার। নাম দিয়ে কি কাজ? আজকে মোবাইল ফোনের নাম মোবাইল ফোন না দিয়ে যদি ইংলিশে মুঠো ফোন দিত, MUTHO, আমরা তো ইংলিশে মুঠো ফোন বলতাম খুব স্টাইল করে। নামে নাই, কাজটা কি? কিউ স্টার্টের কাজটা হচ্ছে, সাপোজ আপনাকে আস্ক করছে হোয়াট থিং অ্যাবাউট দ্য নেইবারহুড শুড বি মোস্ট বদারিং টু পিপল, রাইট? মানে একটা আপনি সাপোজ আমি যেমন বসুন্ধরাতে থাকি, ঢাকার বসুন্ধরাতে থাকি, আমাকে যদি আস্ক করে বসুন্ধরা তোমার কমিউনিটিতে কোন জিনিসটা সব থেকে বিরক্তিকর, বদারিং, বাংলাতে চিন্তা করেন। আমি একটা আলোচনা করবো, আমি 5 সেন্টেন্স, আমি স্টার্টটা কেমন করে করতে পারি আপনারা একটু চ্যাট সেকশনে লেখেন তো, আপনারা কিভাবে স্টার্ট করতেন যদি আপনাদেরকে আস্ক করা হয় আপনাদের লোকালয়ে কোন জিনিসটা সব থেকে আপনার বিরক্তিকর লাগে। How will you start? আপনারা আমাকে জাস্ট খালি কয়েকটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স লিখে দেন। How will you, what will be your first sentence, guys? I want you to write, please. I am asking you, please write in the chat section of Google Meet. How will you start
যে আপনার লোকালয় আপনার কোন জিনিসটা সব থেকে বিরক্তিকর লাগে, আপনি ইংলিশে লেখেন হোয়াট ইজ দ্যাট থিং ইন ইয়োর নেইবারহুড দ্যাট বদার্স ইউ দ্য মোস্ট। আপনারা জাস্ট ফার্স্ট সেন্টেন্সটা লেখেন যে আপনি যদি কথায় আপনাকে কেউ আস্ক করে এন্ড আপনি মাথায় সেট করে ফেলছেন আপনি 5 বাক্যে অথবা একটা ডিটেইলড অ্যানালিসিসে কথা বলবেন এই ব্যাপারটা নিয়ে, আপনি স্টার্টিংটা কেমনে করবেন? গাইজ, আই ওয়ান্ট ইউ টু রাইট ইন দ্য চ্যাট সেকশন, আই এম গিভিং দিস মাচ এফর্টস টু দ্যাট ইউ আর হেল্প। সো আপনার ব্রেইনটাকে কাজ করান, মেক ইউর মাসল মেমোরি ওয়ার্ক, মেক ইউর মাসলস ওয়ার্ক, রাইট ইন দ্য চ্যাট সেকশন অফ গুগল মিট হাউ উইল ইউ স্টার্ট টকিং, হাউ উইল ইউ স্টার্ট টকিং গাইজ। My coffee just ran cold. No worries, because I want you guys to be benefited more than the coffee. So I want you write in the chat section of Google Meet, it is traffic jam. So somebody started with it is traffic jam. Traffic, too much now, loud noise, load shedding. A lot of the bothers me. In my neighborhood, I suffer a lot with sound pollution. Wow, wow. These are smart people, guys. They all have distinct, different ways to start. So why will you learn one technique in a course? This is my question to you. If you think different, if you start different, if you talk differently, if you have different basic levels, why will you guys just learn one technique? If you find that answer to that question, please let me know. Why will you still learn one technique, all of you? Because I don't support that. I don't support that in my teaching. I don't like it when I see anywhere. You just shown one technique to solve something. Remember when you were a kid, যখন ছোট ছিলেন একটা ম্যাথকে 2-3 ভাবে সলভ করা যায়, তো আপনার পাশে যে বসতো যে বন্ধু তার ঠিক ওই স্টেপগুলোতেই কিন্তু আপনি ম্যাথটা কমপ্লিট করতেন না। IELTS at the end of the day is also such a exam. It's an exam. It's not knowledge. It's just you have to solve the dilemma. একটা অ্যাপ্রোচ আমি দেখাই। This is the second rule, right? This is the first rule, কিউ স্টার্ট দিয়ে করা। এটা আমি আপনাদেরকে এখন এক্সপ্লেইন করব না, বিকজ এইটা একটা লেন্দি প্রসেস, এন্ড দিস ইজ ফর দোজ পিপল যারা সেকেন্ড রুলটা অ্যাডাপ্ট করে ফার্স্ট রুলটা ইউজ করে, তখন সেকেন্ড রুলটা ফেলে দেয়। সেকেন্ড রুলটা বুঝলেই ফার্স্ট রুলটা পারা যায়। ফার্স্ট রুলটা সেকেন্ড রুলটা দুইটাই আমি অ্যাকচুয়ালি 2-3টা রুল শিখাই, থার্ড রুলটা এইখানে নাই। I don't have it here, it's for another class. As I am living হবে ভাইয়া, just beside the main road. Besides আপনি তখন লিখবেন যখন আপনি বলবেন বিসাইডস দ্যাট, এর পাশাপাশি। বাট যখন আপনি একটা লোকেশন দেখাবেন, লোকেশন বুঝাবেন, তখন বিসাইডস হবে না, বিসাইড হবে। আপনার বাসা কিন্তু লোকেশন, বিসাইড দ্য মেইন রোড, সো ইটস আ লোকেশন, ইটস প্রিপোজিশন দ্যাটস কল্ড বিসাইড। আর বিসাইডস ইউজ করবেন আরেকটা প্রিপোজিশন যখন আপনি বুঝাবেন এর পাশাপাশি। সাপোজ আপনি বলতেছেন যে আই হ্যাভ আ লট অফ মানি, বিসাইডস আই অলসো ওন আ প্লট and a car. So I hope যেই লিখছেন ভাই আপনি অফেন্ডেড হন নাই, I try to correct you. আপনি যদি প্রিপোজিশনস এর উপরে আরো শিখতে চান, একটা ভিডিও আছে আমি কালকেও বলছিলাম, ইউজ অফ প্রিপোজিশনস অন আওয়ার ইউটিউব চ্যানেল, 1 ঘন্টা 10 মিনিটের। বেশি মানুষ দেখে নাই ভাই, 1 ঘন্টা 10 মিনিট দেখার ধৈর্য মাত্র 200-250 মানুষেরই হয়েছে গত 1 মাসে। বাট আমি আপনাদের একটা গ্যারান্টি দেই, আমি ইউটিউবের অ্যানালিটিক্সে দেখছি যে অ্যারাউন্ড 17 জন মানুষ ফুল ভিডিওটা দেখছে, আমার খুব ভালো লাগছে। এই 17টা মানুষ প্রিপোজিশনস, যে বিসাইডস, বিসাইড, ফর, ইন, অন, অ্যাট, বিফোর, এই জিনিসগুলার মিস্টেক লাইফে আরেকবার করার আগে 2বার হয়তো চিন্তা করবে। এই 2বার চিন্তাটা আমরা যারা প্রিপোজিশনাল মিস্টেক কম করি, যারা করি না, যারা ইংলিশে প্রফিশিয়েন্ট, তারা করি। আমরাও কিন্তু ভুল করতে যাই, আপনারা হয়তো কখনো চিন্তা করেন নাই। আমাকে আমার একটা স্টুডেন্ট একবার আস্ক করেছিল যখন আমি ফিজিক্যাল ক্লাস করাইতাম, যে আচ্ছা স্যার আপনি যখন লিখেন বা কথা বলেন আপনার কি মিস্টেক হয় না? আপনি তো বাংলা ভাষা মাতৃভাষা। আমি তাকে বলছি অবশ্যই হয়, বাট যখন কথা বলি তখন ব্রেইনে ওটা ফিল্টার হয়ে যায়, আর যখন লিখি আবারও ব্রেইনে ফিল্টার হয়ে কলমে লেখার সময় রাইট ফর্মটা লিখি। মানে এই যে বাফারটা ভাই, এই যে ফিল্টারটা ছাঁকনি হয়ে যায় আসে, এটা আমি কেমনে করব? আমাকে আস্ক করছে। আমি বলছি কোনটা লাগবে তোমার, স্পিকিং নাকি রাইটিং? আমি বলছি ভাই রাইটিংটা লাগবে। কেন? আমার কেন মনে হয় আমি যদি রাইটিংটা ইমপ্রুভ করতে পারি, যেটা আজকে আমাদের ওয়ার্কশপ, স্পিকিং বা ভাই যে কোনো স্কিল ইমপ্রুভ হবে। আমি যদি একটু ক্রিয়েটিভ হইতে পারি ভাইয়া রাইটিং এ, দ্যাট সলভস মোস্ট অফ মাই প্রবলেমস। তখন আমি ওকে বলি যে তাইলে দেয়ার আর ফিউ টেকনিক্স, সেটা আমরা রাইটিং এর আজকে ওয়ার্কশপে 2-1টা দেখার ট্রাই করব। স্পিকিং এর ক্ষেত্রেও দিস ইজ দ্য টেকনিক, সেকেন্ড রুল, যেটা সব থেকে ইজি। এটা যাদের আপনার মনে হয় আমি ক্রিয়েটিভ না, তারা এই রুলটা করবেন। আপনাকে আস্ক করছে আপনার নেইবারহুডে সব থেকে বদার কোনটা করে, আপনি একটা অ্যাব্রাপ্ট স্টার্ট করবেন। অ্যাব্রাপ্ট মানে কি? অ্যাব্রাপ্ট মানে হচ্ছে যে জিনিসটা কাইন্ড অফ আ সারপ্রাইজ, নট কনভেনশনাল। এই যে ক্রিকেটে দেখবেন না রিভার্স সুইপ একটা শট খেলে না,
রাইট? দ্যাটস লাইক অ্যান অ্যাব্রাপ্ট ডিসিশন। কেউ কখনো রিভার্স সুইপ খেলে প্রথম বলে এটা ডিসাইড করে আগে থেকে মাঠে নামে না, হঠাৎ করে একটা অ্যাব্রাপ্ট একটা জিনিস, নট কনভেনশনাল, ওরকম। সো আপনি স্টার্টিংটা এমন করতে পারেন, আমি কি করব আমার বাসা বসুন্ধরাতে আমাদের এখানে মশা হচ্ছে একটা বিশাল বড় উপদ্রব, মানে মসকিউটোজ ইজ লাইক দ্য কিংস অফ বসুন্ধরা। বসুন্ধরা কিংস একটা দেখবেন স্পোর্টস, একটা স্পোর্টস টিম আছে ফুটবল খেলে, এই বসুন্ধরা কিংস কারা? প্লেয়ারদের নাম না জানলেও আপনি এই জোকে বলতে পারেন এটা হচ্ছে মসকিউটোস, বিকজ দে আর দ্য কিংস অফ বসুন্ধরা। তো আমি আমার স্পিকিং এর অ্যান্সারটা কেমনে স্টার্ট করব? আমি স্টার্ট করব mosquitoes. Oh my God, they are the kings of the region, man. Like my neighborhood, if you ask someone what they think terrifies them the most, it's the kings, the mosquitoes. This is how I will start. Then I will talk. আচ্ছা, আমি কেন করছি কেউ কি চ্যাট সেকশনে একটু আমাদেরকে জানাতে পারবেন যে কেন আমি এরকম একটা আনকনভেনশনাল, আনঅর্থোডক্স একটা স্টার্ট করলাম? ওয়াই আমি এত প্রবলেমের মধ্যে একটা প্রবলেমকে নিয়ে একটা সেন্টেন্স জুড়ে দিলাম স্টার্টে কথার মধ্যে? ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান প্রেডিক্ট দ্যাট? Because the people who will attempt, they are the brave people, the people who will be right. They have very high IQ. English language learning বাদ দেন, IQ universal একটা skill, because it's unique, very good. One of the smart guys, conversation টা proper করতে, I got another smart guy. Nowadays it's a big problem. This is an answer, but I don't think that's why we do it, to make him surprised and to make him wow. This is a very smart response. You have a very high IQ, right? So mashallah to that. So I want you people to try yours. On the other hand, let's get along. আমি যখন ভাবে স্টার্ট করব, আমার লাভটা সবথেকে বড় লাভ কি জানেন? এই রুলে আপনার মুখ থেকে একটা দুটো সেন্টেন্স বের হয়ে গেল, আপনার অ্যান্সারস গুলো যদি 30 সেকেন্ডস আমি প্রেডিক্ট করি, আপনি এর মধ্যে 4 to 5 to 6 সেকেন্ডস আপনি নিয়ে নিলেন। সো ওই যে মানুষদের ভয় থাকে, স্যার কোশ্চেনটার উপরে 30 সেকেন্ড অ্যান্সার কি বলবো, এটাই তো জানি না, কিন্তু হারায় যাই, তাদের জন্য কিন্তু এটা একটা এক্সট্রা 6 সেকেন্ড, একটা লাইফ লাইন। So this is why this rule is very important, guys. So it starts with, এটাকে বলে কিউ স্টার্ট, সিগন্যাল স্টার্ট। সিগন্যাল স্টার্ট কেন এটা ওয়ার্কশপে বুঝাবো না, এটা কোর্সে ক্লাসে ফুল একটা ক্লাস নিয়ে আমরা এই রুলটার আগের রুলটাই শিখি। বাট কিউ স্টার্ট আপনারা আই থিঙ্ক বুঝে গেছেন, আপনি যাদের আইকিউ হাই, যারা রেসপন্ড করছেন, আমি প্রিটি শিওর তারা বুঝে গেছেন স্টার্টিংটা কেমনে করতে হবে, সারপ্রাইজ করতে হবে মানুষটাকে, যে লিখছিলেন যে ফোকাসড অন ইউ, সো দ্যাট দ্য এক্সামিনার is more focused on you. Like, kudos to you, man. So this is what it needs to do. You need to grab his attention. Like, nice, this guy is confident in English, he wants to see the confidence in you. That will get you an extra 0.5 margin when he is confused. 6 দিবে, 6.25 পাইছেন, এটাকে কি 6.5 দিবে নাকি 6 দিবে? That's the margin, guys. সেকেন্ড সেন্টেন্সে কি করবেন? সেকেন্ড সেন্টেন্সে আপনি একটা ইন্ট্রো দিবেন উইথ অপশনস। কেন অপশনস ওয়ালা ইন্ট্রো? আমি মসকিউটোজ নিয়ে প্রথম এক বা দুই সেন্টেন্স বললাম, তারপরে সেন্টেন্স আমি বলবো, if I even get rid of mosquitoes, man, the noise pollution, the sound pollution, and the proximity of local shops from our places is a severe headache. সেন্টেন্সটা কারা কারা ফলো করতে পারছেন বলেন? ইয়েস, আমি একটা সুন্দর একটা সেন্টেন্স বলছি, আই এম রিয়েলি প্রাউড অফ হোয়াট আই জাস্ট সেড। আমি যেমন তিনটা অপশন বলছি, পাশাপাশি আমি মসকিউটোজ এর ব্যাপারটাও বলছি। সো কারা কারা ক্যাচ করতে পারছেন যে আমি মাত্র কি বলছি? লেটস সি how many of you have good listening skills. So write in the chat section with the sentence I just said, যতটুকু আপনার মনে আছে। Let's see how much memory you can retain from listening, guys. I want to see that. So write what the sentence I just said. I'll give you 10 seconds for it to attempt something. যে কয়টা ওয়ার্ডে আপনার মনে আছে মাত্র এই সেন্টেন্সটা বলছি। So 1 2 3 4 5 6 7 8 9 10 done. I did not see any response, but আমি জানি at least 2-3 জন অবশ্যই লিখতেছেন। So যারা যারা লিখতেছেন, kudos to you. I just did it. It's impossible to type it in 10 seconds. Fine, it is possible. But what you can do, you can write keywords, not write the whole sentence. But আমি সেন্টেন্সটা কি বলছি আবার রিপিট করি। Even if I keep aside mosquitoes, the amount of noise pollution, sound pollution, and the proximity মানে distance, লিখে রাখতে পারেন। আমি বলছিলাম কাগজ কলম রাখবেন রাইটিং ওয়ার্কশপের জন্য, লিখে রাখেন proximity, PROXIMITY, proximity মানে distance,
হোয়াট ইজ যা বলি আমরা অ্যাপ্রক্সিমেট কিন্তু প্রক্সিমেশন প্রক্সিমিটি থেকে আসছে। ইটস ফ্রম প্রক্সিমিটি মানে কত দূরে বা কত কাছে। Proximity means distance. So proximity of local shops from the places we live are severe headaches, matha ব্যথা। আমি কতগুলো এলিমেন্ট নিয়ে আসছি দেখেন। মসকিউটোস আনছি, even if I keep aside mosquitoes, যদি আমি সাইডেও রাখি, noise pollution point number 2, sound pollution point number 3, and the proximity of local shops from the places we live is a severe headache point 4 point 5 পাঁচটা পয়েন্ট বলে ফেলছি। যে এতটুকু সাবস্টেন্স চিন্তা করে আনতে পারবে যে আমি ফার্স্ট 1-2 সেন্টেন্সে একটা প্রবলেম নিয়ে কথা বলছি মজা করে মসকিউটো নিয়ে, এরপর আমি বললাম মসকিউটোকে যদি সাইডে রাখি এই সমস্যাগুলো আছে। That's my second sentence. That's an introduction with other options. I cannot explain the whole process to you guys in the workshop. I'm really sorry for that, but it's how much I believe you can catch up, right? পরের তিনটা সেন্টেন্স খুব ইজি। First of all, secondly, lastly. আবার বলতেছি বাকি তিনটা সেন্টেন্সের শুরু কি দিয়ে হতে পারে? First of all, secondly, lastly. I'm repeating it again for you guys. First of all, second. Acha, did I say noise and sound pollution? My mistake, man. I think it was air pollution. My bad. See, I make mistakes too. But the matter of fact is, আমি যখন স্পিকিং হলে এই অ্যানসারটাই দিব, এক্সামিনার কিন্তু এইটার জন্য অত নেগেটিভলি মার্ক করবে না। কেন করবে না? বিকজ দ্য অ্যানসার হ্যাজ সাবস্টেন্স। He might say, acha, it's a slip of tongue, it's fine. It's not like I made some wrong grammar mistake. Where it was, I repeated the same word. So, what are the third, fourth sentence, guys? First of all, secondly, lastly. So, Q start করছেন abruptly. Intro with options বলছেন, বাকি তিনটা সেন্টেন্স কি বলবেন? First of all, if I talk about noise pollution, there are so many private cars and motorcycles which cause a lot of sound that is disruptive for every passerby as well as the residents. যারা পথচারী প্লাস যারা বাসায় থাকে সবার জন্য নয়েজ পলিউশনটা is severely pathetic. ফার্স্ট অফ অল দিয়ে এরকম একটা প্রবলেমকে সলভ করলাম। সেকেন্ডলি আমি সেকেন্ড সেন্টেন্সটা শুরু করবো। অনেকে বেসিক্যালি এরকম করে। ফার্স্ট অফ অল ইটস নট বেসিক্যালি, ইটস বেসিকলি। দিস ইজ আ ভেরি কমন প্রোনাউন্সিয়েশন এরর গাইজ। আজকে থেকে কেউ আর বেসিক্যালি বলবেন না, মনে থাকবে হোয়াট ইজ ইট? ইটস নট বেসিক্যালি, ইটস বেসিকলি। ঠিক আছে, ছোট করেই মিস্টেকগুলো ঠিক হবে। সো অনেকে বেসিকলি দিয়ে শুরু করে, অনেকে অনেস্টলি দিয়ে শুরু করে, টু বি অনেস্ট দিয়ে শুরু করে। Why don't you start in numbers? Consider it like a mathematical formula. So you start with, first of all, noise pollution, blah, blah, blah. Secondly, if I come to air pollution, there's a very uncommon day, or it would be a big surprise if you wake up one day in the morning and see a Bosundhara sky clean as the suburbs, right? Suburbs মানে ঢাকার বাইরে, মফস্বলগুলোতে যেরকম বা ঢাকার থেকে যারা একটু সাইডে, এই যে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল এরিয়া বাদে, ওখানকার আকাশের মতো পরিষ্কার আকাশ আপনি যদি খুব লাকি হন কোন একদিন হয়তো বসুন্ধরায় সকালে বা দুপুরে উঠে পাবেন। এটা আমি বলবো। আপনার তো সমস্যা এটা না, আপনার এরিয়াতে আপনি আপনার সমস্যাটা সেকেন্ডলি বলবেন। থার্ডলি বলার পরে আরেকটা প্রবলেম বলবেন। আমার যেখানে প্রবলেমটা ছিল দোকানপাট অনেক দূরে বাসা থেকে, সো বলবো and lastly but it's definitely not on the least side. যে last but not the least একটা কথা আছে না, ওটাও ইউজ করতে পারেন। এটা ফ্রেজ লিখে রাখতে পারেন খাতায়, last but not the least। এটা আইএলটিএস রাইটিং এর সময় অনেক কাজে আসে। হোয়াটএভার ইট ইজ, লাস্টলি বলে আপনি এবার বলতে পারেন যে lastly, if you need a dozen eggs, would you like to travel 2 kilometers to get that? Would you like to travel 2 kilos to have that, to grab that? No. So you are always on the side. আপনি কিন্তু অলওয়েজই on that side যেখানে আপনি এক একটা প্রবলেমকে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, লাস্টলি বা লাস্ট বাট নট দ্য লিস্ট দিয়ে বলতেছেন। আমি আবারও বলতেছি গাইস, আপনি যদি ক্রিয়েটিভ ইনাফ হন, মনে হয় যে না বাকওয়াস, এগুলো আমি আমার মতো করে অ্যানসার দিতে পারেন। যাদের ভয় স্পিকিং এ 6 আসবে কিনা, যে কালকে একটা কথা বলছিলাম, স্পিকিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হয়তো এমন হতে পারে আপনি বাইরের দেশে যে একটা অন ক্যাম্পাস অন সাইট একটা জব চাচ্ছেন লাইব্রেরিতে টিচিং অ্যাসিস্ট্যান্টের, তখন আপনি জাস্ট একটা 0.5 এর জন্য আইএলটিএস স্পিকিং এ অ্যাপ্লাই করতে পারবেন না। তখন 3 বছর ফ্ল্যাশব্যাকে যে, 2 বছর ফ্ল্যাশব্যাকে যে, 1 বছর ফ্ল্যাশব্যাকে যে চিন্তা করবেন
একটা লোক তো ওয়ার্কশপে একটা কথা বলছিল, if I worked on the right techniques for a certain time, maybe I could have got that 0.5. So the amount of money that you invest, the time you are investing here, these are like investments for you. Anyways, that was part 3 for me, guys. These are some demo questions you can watch on screen, see them. These are some demo questions we practice in class. আমি বলতেছিলাম আমি ক্লাসের একটা স্লাইড আমি আপনাদেরকে দেখাতে চাই বেসিক্যালি। সো দেখেন, these are on diet, এই কোশ্চেন গুলো on diet. সো পার্ট 2 তে কি টপিকে কোশ্চেন আসছিল, রিলেটেড টু ফুড, মেবি ফেভারিট ফুড অথবা দি ইম্পর্টেন্স অফ ডায়েট, এরকম কোনো টপিক ছিল। সো পার্ট 3 ম্যাক্সিমাম কোশ্চেনস ডায়েট নিয়ে। এখানে দেখেন ম্যারেজ, রিলেশনশিপ, লাভ, সিঙ্গেল, এই জিনিসগুলো নিয়ে এখানে সবগুলো কোশ্চেন। এর মানে কি, এই লোক যে বান্দা যে আদমি এই পার্ট 3 টা দিছিল, তার পার্ট 2 তে মেবি ম্যারেজ, লাভ এরকম টাইপের রিলেশনশিপস এন্ড স্টাফ নিয়ে কোশ্চেনস আসছিল। দেখেন এখানে মনে হয় 7টা না 8টার মতো কোশ্চেনস আছে, দেখতে পারেন। তারপরে দেখেন এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টস নিয়ে। অ্যাডভার্টাইজমেন্টস নিয়ে রিসেন্টলি লাস্ট 1 ইয়ারে প্রচুর কোশ্চেন আসতেছে গাইজ, রাইটিং এ এন্ড স্পিকিং এ। জাস্ট একটা আপনাদেরকে দিয়ে রাখলাম ছোটখাটো ট্রেলারের মতো। সো যারা স্মার্ট ইনাফ তারা প্লিজ অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে নলেজ লাগবে না, ইনাফ লাইনস লিখে রাখবেন। তো যারা আমাদের মাস্টার ক্লাস ট্রেনিং করে, আমরা হচ্ছে কমন ট্রেন্ডিং টপিকস গুলো নিয়ে, ওইগুলো টপিকস গুলো নিয়ে আমরা টাস্ক প্র্যাকটিস করি। কালকে আপনাদেরকে আমি 3টা টপিক দিছিলাম প্র্যাকটিস করার জন্য, ওগুলো কিন্তু ট্রেন্ডিং টপিকস অফ ডিসকাশন। সো আমরা এটা 24 ক্লাসের 6 এবার 30 দিন 30 দিনে 2-3টা এরকম টপিক দিয়ে রাখি, তারপর ফ্রি টাইম আপনি লাগলে করবেন। সো 60 থেকে 90 টপিক যখন এক্সট্রা আনসিন প্র্যাকটিস করা হয় ট্রেনিং এ, তো অনেকগুলো মানুষের অনেক টপিকে নলেজ থাকে। সো আপনাদেরকে একটা ট্রেলার দিলাম, একটা সাজেশন দিলাম, অ্যাডভার্টাইজমেন্টস এরকম টাইপের কোয়েশ্চেন যেগুলো স্ক্রিনে দেখতেছেন, এগুলোর অ্যান্সার চিন্তা করে রাখেন, মুখস্থ করে রাখেন না। তো দেখেন 5টা কোয়েশ্চেন আছে। তারপরে দেখেন আরো কিছু কোয়েশ্চেনস, এগুলো হচ্ছে আপনার সেলফোন, সোশ্যাল মিডিয়া, চিলড্রেন নিয়ে, এগুলো পড়াইছি অনেকবার। সো আই নো, সো আই ক্যান টক টু ইউ অন দ্য স্ক্রিন। সো সেলফোন, স্মার্টফোন এন্ড সোশ্যাল অ্যাপস নিয়ে বেসিক্যালি কোয়েশ্চেনস গুলো, এটাও খুব ট্রেন্ডিং একটা টপিক রাইট নাও। অনেক প্রচুর কোয়েশ্চেন হয় পার্ট 1 এ, পার্ট 3 তে। সো এরকম বেসিক কোয়েশ্চেনস নিয়ে আপনি যখন রুলের মধ্যে অ্যান্সার গুলো ফেলে রাখবেন প্র্যাকটিসের সময়, ইন দ্য এক্সাম হল ইউ নো দ্য ডিস্টেন্স। আইএলটিএস স্পিকিং এক্সাম, যাদের স্পিকিং প্রফিসিয়েন্সি খারাপ, এই কথাটা মনে রাখেন, যাদের প্রফিসিয়েন্সি খারাপ তাদের জন্য আইএলটিএস স্পিকিং এক্সামটা কিরকম জানেন, একটা অন্ধকার গুহার মতো। একটা অন্ধকার গুহা দিয়েও পার করা যায়, আপনিও পারবেন। কিভাবে পারবেন, যে আপনার কাছে অ্যাটলিস্ট একটা হারিকেন থাকে। সো এই যে টেকনিক্স গুলো, রুলস গুলো, এগুলো হচ্ছে আপনার হারিকেনটা, যেটা দিয়ে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এখন আপনি যদি আপনার আইকিউ ভালো হয়, আপনি যদি 2-3 মাসের মধ্যে প্রো হয়ে যেতে পারেন টেকনিক্স গুলো নিয়ে, তখন আপনি ফোনের লাইট দিয়ে যাবেন, আরো আরাম, টর্চ লাইট দিয়ে যাবেন। সো ব্যাপারটা এরকম, কে কোন টেকনিক্স দিয়ে পথটা পার করে। সো এই কোশ্চেন গুলোর অ্যান্সার যদি আপনি রুলস ফলো করে বানিয়ে রাখেন, এই রিলেটেড আর কত দূরে যাবে আইএলটিএস, ওই রিলেটেড অ্যান্সার গুলো কিন্তু আপনি ওই মাইন্ডসেটে করবেন, এবং ওখান থেকে কিন্তু পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এন্ড অল্টারনেটিভ কেস মেথডটা আসছে, টেকনিকটা। আরো কিছু কোয়েশ্চেন দেখেন। আমি সরি, আমি স্পিকিংটা অনেক টানলাম, কারণ একটাই কারণ, আমি কিছুদিন আগে আমাদের গ্রুপে একটা সার্ভে করছিলাম। সার্ভেতে দেখছি স্পিকিং আর রিডিং এ সব থেকে বেশি মানুষের ভয়। স্পিকিং এ দেখলাম 50%, রিডিং এ দেখলাম 30%। তো আমার মনে হলো দেয়ার আর পিপল অ্যামংস্ট ইউ হু আর স্ট্রাগলিং টু কাম অ্যাক্রস হোয়াট টু ডু, কি করব ভাই বা স্যার, কি করব। আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে a lot of people knock me, guys. I'll be very frank with you, and I'm really sorry I can't reply to 60% messages on time. দেখা যায় 1-2 দিন পরে রিপ্লাই দেওয়া লাগে, বিকজ আই হ্যাভ ওয়ান অন ওয়ান সেশনস থাকে, ক্লাসেস থাকে। আমার আবার আরো কিছু প্যাশন আছে, সামথিং রিলেটেড টু ফুটবল। সো আই এম ভেরি প্যাশনেট উইথ ফুটবল কমিউনিটিজ এন্ড স্টাফ। দেন I have another venture that's based on subscriptions. So আমি টাইম বের করতে পারি না, বাট সবারই আমি মেসেজগুলো একটু চোখ বুলায় যাই। আমি একটা জিনিস দেখি, স্পিকিং আর রিডিং এর সবথেকে বেশি ভয়। সো আমি স্পিকিংটা টানলাম, সো দ্যাট আপনারা একটা বুস্ট পান, কনফিডেন্স পান, এন্ড যতটুকু পারেন একটা ডিসিশনে আসতে পারেন যে হাউ এম আই গোইং টু অ্যাপ্রোচ মাই আইএলটিএস প্রিপারেশন। বিকজ আপনার আইএলটিএস এক্সামের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আইএলটিএস প্রিপারেশন। যার প্রিপারেশন যত ভালো হয় তার আইএলটিএস এক্সাম তত ভালো হয়। আমি একটা কথা বললাম আজকে, ইফ ইউ নো, আমি আমার এক্সাম 3 সপ্তাহ প্রিপারেশন নিয়ে দিছিলাম। এখন আপনি বলতে পারেন তার আমার প্রিপারেশন ভালো ছিল না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অনলি 5% অফ মাই স্টুডেন্টস যারা 2 মাস করে কোর্স করছে, তারা আমার সমান এফোর্ট দিচ্ছেন 3 উইকসে। আমি পার ডে 2 আওয়ার্স করে মাত্র এফোর্ট দিতাম, বাট মাই 42 hours on 21 days was equal to 420 hours of a lot of people. Not because I am originally good in basic English, it's because I followed the right people. So who you follow in your IELTS preparation is going to identify the journey you will have, the techniques you will learn. So I want you guys
to give me your questions. আমি স্পিকিং এটা শেষ করব, এখনই শেষ করব। শেষ করার আগে একটাই কথা বলবো, স্পিকিং নিয়ে I know you have a lot of questions, lots of questions. I want to hear your questions. So please contact our technical team. It's on WhatsApp, the group chat that you are in. Let them know that you have a question. I will answer your question. I will prepare a video for you specifically. I will prepare a video for each of your questions that you will ask me. So আমি কালকে I got information from my team যে এটা whole month রাখা যাবে না, it's not possible because it gets hard for us to process. So we have set a deadline till 8th August. 8 August রাত 12টা পর্যন্ত। If you submit your question to our technical team, if you can write your question, you can submit a video, you can submit audio, but you have to submit it properly. Technical team যেভাবে বলবে তারা কোয়েশ্চেনটা নিতে যাচ্ছে, you have to submit it right that way. If they say it's Google Drive, if they say it's somewhere, you have to paste the comment. I want you guys to do it, because if you can do it, I guarantee you, if you complete it by 8th, inshallah, by 10th or 11th August, I will have given answers to all of your questions. আমি দুইটা ভিডিও বানাবো, frequently asked questions on IELTS speaking, frequently asked questions on IELTS writing সবার আগে। এই দুইটাতে আপনাদের সবার কোয়েশ্চেন ইন্ডিভিজুয়ালি আমি কারণ নাম দিব না, I'll just have the question on screen, and then on screen আমি স্ক্রিনেই সলভ করব, and স্ক্রিনে ক্যামেরাতেও থাকবো। I will explain the problem for you, what can you do to improve. So if you like this idea, right, if you like this idea, I don't want you to just like it, I want you to participate, I want you to have your questions heard. So have your questions heard, I will answer them. Saying that, I am concluding our IELTS speaking workshop, right? Give a thumbs up to us in the chat section for me if you like this 1 hour 30 minutes of training or 1 hour 40 minutes. আমরা 100 মিনিট ট্রেনিং করছি কালকে থেকে IELTS স্পিকিং এর উপরে। স্লাইডগুলো আজকে পেয়ে যাবেন রাতে। Thank you for the thumbs up, Jaidul bhai, thank you. It means a lot for us. So I don't know. Okay, so thank you. আচ্ছা, আপনারা মনে হয় টপিকসটা, I don't know whether you guys have seen the topics on screen. All right, my bad, আপনারা মনে হয় এই টপিকস গুলো এখনো দেখেন নাই। My bad, আমি জাস্ট আপনাদেরকে একটা গো থ্রু করব টপিকসটার উপরে। guys, just give me a second. So if I go to a window, আমি টপিকস গুলো মনে হয় আপনারা এতক্ষণ দেখতে পারেন না, এখন দেখতে পারবেন। আমি এই স্লাইডটা নিয়ে কথা বলতেছিলাম, আপনারা দেখেন নাই, সো ইটস ফাইন, নো ওয়ারিজ। এটা ক্লাসের, আমাদের একটা ক্লাসের স্পিকিং পার্ট 3 নিয়ে ক্লাসের একটা ক্লাস। সো আমি এই স্লাইডগুলো দেখাচ্ছিলাম, একটু চোখ বুলিয়ে নিতে পারেন, এটা আপনারা পাবেন ইনশাআল্লাহ। ও মাই ব্যাড, you won't get this, I'm sorry, this is class material, this privileged class material. You will get yesterday's file, that was for you guys specifically. So see this, I mean you can go to দেখেন ডেমো কোয়েশ্চেনস গুলো, ডায়েট নিয়ে, ম্যারেজ সিঙ্গেল নিয়ে, অ্যাডভার্টাইজমেন্টস নিয়ে, চিলড্রেন নিয়ে, সেল ফোনস, সোশ্যাল অ্যাপস, হাউ নার্ভাসনেস, পাবলিক স্পিকিং নিয়ে, what people টাইমের ভ্যালু নিয়ে, wisdom নিয়ে, কালচারস নিয়ে, ভ্যালুস নিয়ে, এডুকেশনাল কারিকুলাম নিয়ে, there are topics, and স্টার্টে রুলটা দেওয়া ছিল যেটা বলতেছিলাম সবার জন্য যে গোল্ডেন রুলটা থাকে ক্লাসের, এই রুলটা যারা শিখে ফেলে আমরা সেকেন্ড মান্থে এই রুলটা করি, কিউ স্টার্ট ক্লিশে রুলটা করি। এটা হচ্ছে দ্য অ্যাডভান্সড মেথড। যারা এটা ফলো করে মোস্ট অফ দ্য টাইম, তারা যদি এক্সাম হলের দিন খুব হঠাৎ করে মেন্টালি নার্ভাস না হয়, তারা অনেক কনফিডেন্ট টাইপের পার্সন থাকে, তাদের স্পিকিং স্কোর নর্মালি 7+ হয় generally, because to do this rule you have to work for 1 month on this rule. So you need to learn this rule first. Thank you guys for your feedback. আমি চ্যাট সেকশনে দেখলাম অনেকগুলো মানুষ রেসপন্ড করছেন, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর দ্যাট। সো আমি আজকে আপনাদের রাইটিং এর ওয়ার্কশপটা কন্ডাক্ট করব এখন। ইফ ইউ গাইজ ওয়াচ দিস, yeah, see this, right. সবার আগে আমি একটু রাইটিং টাস্ক নিয়ে কথা বলবো। আজকে রাইটিং টাস্ক 1 নিয়ে আসলে খুব একটা কথা বলতে পারতেছি না, সরি। যদি কালকে ফার্স্ট 10 মিনিটস পসিবল হয়, লাইক মাই ক্লাসেস আর ভেরি লেন্দি, 1.5 hours, এই জন্য আমার ব্যাচের ক্লাসও 1.5 ঘন্টার গুলো মাঝে মধ্যে 1 ঘন্টা 50 মিনিট হয়ে যায়, বিকজ ফ্লোটা আসলে শেষ করতে ইচ্ছা করে না। সো সরি ফর ওয়েস্টিং a lot of time on IELTS speaking. রাইটিং এ দেখেন, রাইটিং টাস্ক 1 এ একটা ডায়াগ্রাম বা কিছু একটা দেওয়া থাকে, একটা গ্রাফ বা একটা পাই চার্ট বা একটা ম্যাপ
ডায়াগ্রাম এগুলো থাকে। আমি আপনাদেরকে একটু একটা ম্যাপ ডায়াগ্রাম দেখাবো ভয় দেখানোর জন্য, ঠিক আছে? আমার there are students in my batches যারা আমি ফার্স্ট রাইটিং পার্ট 1 এর ক্লাসে একটা ম্যাপ নিয়ে আসি, তখন বলে যে আমি তো বলে দিই স্টার্টে যে এটা টাফ সব থেকে, বলে যে তাইলে ইজি গুলো আগে করলে ভালো হয়, আমাদের তো রাইটিং একটু কাঁচা। আমি বলি না, আমরা ইউনিকটা হার্ডটাই আগে করব, হার্ডটা আগে শিখে গেলে মাস্টার করে ফেলে তো ইজি গুলো পানির মতো সোজা লাগে। আমার 4টা লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং কে আমি ইনভার্টেড প্রসেস বলছি। কারা কারা ইনভার্টেড ওয়ার্ডটার মিনিং জানেন? চ্যাট সেকশনে জানান হোয়াট ইজ অ্যান ইনভার্টেড প্রসেস। গাইস please let me know in the chat section if you know what is inverted. I want to see kara kara inverted, INVER, বিপরীত। Very good. Zahidul Islam, he wrote inverted. So how many of you know the meaning? Nobody is responding, so I think he is the most smart guy in the class who knows it, right? I have to go get that. So আমি inverted process এ believe করি, if we can address the hard type of questions first, the easy ones will become আমি চাই কোর্সের মিডল এন্ড লাস্ট পার্টটা ইজিয়ার হোক, স্টার্ট পার্টটা একটু ক্রিটিক্যাল হোক ফার্স্ট 2-3 উইকস, কারণ ফার্স্টের দিকে বেশি ইজি লাগলে ওভার কনফিডেন্স এসে পড়ে। সো আজকে আমরা পার্ট 2 এর এসে নিয়ে মেইনলি কথা বলবো, এন্ড ম্যাপটা আপনাদেরকে এক ঝলক দেখাবো। সো একটা আইএলস রাইটিং টাস্ক 2 এর এসে দেখতে এরকম হয়। আপনারা কি স্ক্রিনে দেখতে পারতেছেন? না, দেখতে পারতেছেন না। আমি আপনাদেরকে স্লাইডটা শেয়ার করি নাই, সরি ফর দ্যাট। লেট মি শেয়ার ইট अगेन। Guys, can you watch now on screen? Ekটু chat section, I want you to let me know in the chat section, can you watch the writing slide? My Facebook link, আচ্ছা এখন আসলে টাইম ওয়েস্ট না করি, লিংক না দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যদি আপনারা জানান, তাহলে আমাদের যে কি অ্যাকাউন্ট ম্যানেজার শিউল রামিসা, she will drop all my social media links, right? You can send me an ad request if you want, right? I'm not a celebrity, don't worry, I will accept your ID inshallah. So you can ask, add me on Insta, Facebook, I am on all the platforms. যদিও আমি টিকটক বানাই না, কয়েকটা ইংলিশ লার্নিং রিলেটেড বানিয়েছিলাম, আমি একটু ফুটবল বা মুভিজ নিয়ে টুকটাক রিভিউ দেই, ওগুলো টিকটকে দেই, বাট আমি সব জায়গাতেই আছি, I'm on Snapchat, I'm everywhere. So if you want, you can get added with me. Ramisa will drop all the links for you. So দেখেন রাইটিং টাস্ক 2 নিয়ে আমি কথা বলতেছিলাম, একটা রাইটিং টাস্ক 2 এর এসে দেখতে এরকম হয়। কারা কারা এখান থেকে, আমি সবার পার্টিসিপেন্ট চাই এখন গাইস, পার্টিসিপেশন এভরি ওয়ান অফ ইউ। কারা কারা এখন পর্যন্ত আইএলস রাইটিং টাস্ক 2 এর জন্য প্র্যাকটিসে, মকে, কিউরিওসিটিতে একটা এসে লিখছেন এখন পর্যন্ত? একটা এসে অ্যাট লিস্ট লিখছেন, একটা মিনিমাম একটা লিখছেন, হয়তো 100 লিখতে পারেন। চ্যাট সেকশনে লেখেন ইয়েস if you are one of them who has written at least one. Wow, amazing, I can see 6, 7, দুইটা, nice, 8 people. I can see lots of people who are saying লিখছি, wow, একবার। ইমন হোসেন ভাই লিখছেন একবার, wow. So I believe you guys have already attempted. এখন আপনারাই আবার যারা লিখছেন বা যারা লেখেন নাই জানান, ব্যাপারটা কি ডিফিকাল্ট লাগছে নাকি মনে হয়েছে মানে পারবো, শিখতে হবে, কোনটা? দেখেই মনে হয়েছে খুব জটিল, প্যারা হবে, নাকি মনে হয়েছে যে একটা টেকনিক আছে তাইলে পারবো? এটা একটু কাইন্ডলি জানান, লেট মি নো, I want to see. Did approximately 6 have written a lot of essay. I have written lots of essays হবে, a lot of essay is right, but lots of essays is more appropriate. That's what the British follow. আর একটা জিনিস ভয় দেখিয়ে রাখি আপনাদেরকে, আইএলস একটা ইস্যু আছে, আইএলস এর রাইটিং এ মাঝে মধ্যে ব্রিটিশ স্টাইলে গ্রামাটিক্যাল মিস্টেক ধরে। এটা একটা ছোট্ট ব্যাডবাস, গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে ছোট্ট একটা 0.1 চলে যেতে পারে, এটা বড় কোনো ব্যাপার না, বাট চেষ্টা করবেন এগুলো মিস্টেক ব্রিটিশ স্টাইলে অ্যাকুরেট থাকতে। আমরা আমেরিকান মুভিজ এন্ড আমেরিকান ইংলিশ ফলো করতে করতে ব্রিটিশ গ্রামারের এগেইনস্টে মাঝে মধ্যে কিছু সেন্টেন্স লিখি। যেমন আমার একটা রোগ আছে, আমি এইন্ট ওয়ার্ডটা ইউজ করি। কারা কারা এইন্ট ওয়ার্ডটা জানেন? এম নট কে এইন্ট বলে, AIN''T, শর্ট ফর্ম, বাট এটা ফর্মাল না, ইটস নট ফর্মাল। সো কারা কারা এইন্ট ওয়ার্ডটা ইউজ করেন? AIN''T, এটা হচ্ছে am not এর শর্ট ফর্ম, I ain't gonna do that, I'm not going to do that, I ain't gonna do that. GONNA একটা ওয়ার্ড আছে, গোইং টু কে বলে gonna, দেখবেন ব্রিটিশ মুভিজে বলে and stuff. সো কারা কারা এই gonna আর ain't এই দুটা ওয়ার্ড ইউজ করেন? অনেক কথা বলেন কুল ডুডরা এগুলা ইউজ করেন। নো, আপনি যদি স্পিকিং এ I ain't gonna do that এইটাও যদি বলেন, আপনার কি মনে হয় আপনাকে নেগেটিভ মার্ক করবেন? নো, she's gonna
প্লাস লাইক একটা হঠাৎ করে আপনি একটা জায়গায় কোলিকুয়াল একটা ব্যাপার আনছেন, সো আপনার ফ্লুয়েন্সিতে আরো আপনি বেশি মার্কস পেতে পারেন। সো এইমড হচ্ছে এম নট। সো আমি রাইটিং এর মধ্যে আবার এই কাজটা করা যায় না, রাইটিং এ কন্ট্রাকশনস লেখা উচিত না। আজকাল কিছু ওয়েবসাইট বের হয়েছে যারা বলে যে না কন্ট্রাকশনস লেখেন, এগুলো কোনো বড় ব্যাপার না। আপনি কেন রিস্ক নিবেন? আপনি রিস্ক নিবেন না, আপনি কন্ট্রাকশনস ইউজ করবেন না। ডোন্ট ডোন্ট জিনিসটা আপনি রাইটিং এর এসের সময় লিখবেন না, আপনি লিখবেন ডু নট। হ্যাভেন্ট লিখবেন না, রাইট? ওয়ন্ট লিখবেন না, WON না, আপনি উইল নট লিখবেন। দুইটা ওয়ার্ডও তো পেয়ে গেলেন। আপনি পজিটিভ সাইড চিন্তা করেন, আপনাকে মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে আইএলটিএস এর এসেতে। আপনি উইল নট লিখলে দুটো ওয়ার্ড হয়ে গেল, আপনি কেন ওয়ন্ট লিখবেন? রাইট? যাদের যাদের মনে হয় যে না 250 ওয়ার্ড লিখতে পারাটাই অনেক বড় ব্যাপার, কেন রিস্ক নিব, তারা উইল নট কন্ট্রাকশনস। আচ্ছা, আমি স্পিকিং এর শর্ট ফর্ম ইউজ করি ভেরি গুড, বাট রাইটিং এ করি না ভেরি ভেরি গুড। এটা আমিও করি, হাই ফাইভ টু ইউ, এটা আমিও করি। যারা স্মার্ট পিপল, যারা আইএলটিএস এ স্মার্টলি একটা 6 বা 6.5 7 7.58 বা 9 তুলে, তারা এই জিনিসগুলো ফলো করে লাইক মানে একটা বুকের মতো, লাইক ইউ আর ফলোইং ইট লাইক আ বুক। যে আমি স্পিকিং এর সময় কন্ট্রাকশন ইউজ করবো ডোন্ট, হ্যাভেন্ট, ওন্ট, রাইট? লাইক এইন্ট, ইউ আর্নড, দে আর্নড। স্পিকিং এর সময় ইউজ করব কন্ট্রাকশনস গুলো, কথা বলার সময় এগুলো প্র্যাকটিস করব। হ্যাভেন্ট, হ্যাভেন্ট, হ্যাভেন্ট। আই হ্যাভ সিন পিপল, আই হ্যাভ সিন স্টুডেন্টস, তাদেরকে আমি বলছি হ্যাভেন্ট বলেন 100 বার, ওয়ান সেশনে বলছি, কারণ বারবার ভুল করতেছে, হ্যাভ নট বলতেছে স্পিকিং এ। ওয়ান সেশনে একটু এক্সট্রা কেয়ার করা লাগে, কারণ এই মানুষের এই স্কিল গুলো ইমপ্রুভ না করলে তো ইমপ্রুভমেন্ট হবে না। তো ওয়ান সেশন তো দ্যাটস মাই ব্যাড রেপুটেশন। সো আমি বলছি ভাই 100 বার হ্যাভেন্ট বলেন, তো আপনি বারবার হ্যাভ নট করতেছেন। হ্যাভেন্ট করে 100 বার বলেন, এক্সামের টাইমে শুনতে ভালো লাগে, সে হ্যাভেন্ট বলে গেছে অনেকবার, ভাই থাক ফাইন। তো আপনারাও বাসায় ফ্রি টাইমে ain't, won't, I won't, মানে I will not কে বলবেন, I won't do that, I haven't done that, they haven't done that, Bangladesh players haven't scored enough, the neighbors haven't done enough, haven't বলতে থাকবেন, রাইট? ফানি লাগতে পারে, মনে হতে পারে কি করতেছে, কি বোঝাচ্ছে, but these are the things that mark the difference, right? So back to the topic. 4 প্যারার এসে, 4 প্যারার রাইটিং এসে, আই ওয়ান্ট ইউ টু নট রাইট কন্ট্রাকশনস, প্লিজ ডোন্ট। এত কাহিনী করার একটাই রিজন, কন্ট্রাকশনস ইউজ করবেন না, খোলামেলা লিখবেন। যারা যারা 20টা লিখছেন, লটস অফ লিখছেন, তাদের আই হোপ ব্যান্ড স্কোর ভালো আসে লিখলে। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, 4টা জিনিসের উপরে মার্কিং করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে আপনার লেখার টাস্ক রেসপন্সটা আছে কোয়েশ্চেন থেকে। সো আপনার কোয়েশ্চেন যদি এইটা হয়, স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেখতে পারতেছেন আপনারা, চ্যাট সেকশনে লিখবেন কারা কারা কোয়েশ্চেনটা বুঝছেন। I want to see who are the smart people here who are already এক ধাপ এগিয়ে। গ্রামীণ ফোনের ট্যাগ আছে মনে হয়, নাকি রবি, আই ডোন্ট নো। কারা কারা এক ধাপ এগিয়ে অলরেডি, রাইট ইন দ্য চ্যাট সেকশন ইয়েস ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন অন স্ক্রিন। কারা কারা কোয়েশ্চেনটা বুঝতে পারছেন, আই ওয়ান্ট ইউ গাইজ টু রাইট ইয়েস। নাজিবা নিরাপু লিখছে ইয়েস, ভেরি গুড, you are already one step ahead. So I want to see more people who are already steps ahead in the game. I want you to do it, guys. Shah Nazmul Islam wrote it yes. Kudos, brother. So he wrote yes. I want to see more people. Wow, I see Iman Hussain bhai, yes. Sharafat Ali bhai, yes. Zahidul Islam, yes. Shahriar Ahmed Sizan, yes. Great job, guys. Abid Hassan, yes. Great. Agreed is agreed. You said niye likha jabe ki? Depends on the question, guys. What does this question say, guys? To what extent do you agree? আপনি কতটুকু একমত? আপনি যদি ভিন্ন মত হন, ডেফিনেটলি আমি পার্সোনালি যদি এই টপিকে লিখি, আমি ডিসএগ্রি বলবো, right? Because I want to change how online classes are conducted when it comes to English learning. So I'm definitely going to be against it. তার মানে কি আমি লিখতে পারবো না? অবশ্যই পারবো। ইনফ্যাক্ট I will be unique. আপনারা 90 জন যদি পক্ষে লেখেন যে I strongly agree, I will write I strongly disagree. That ওই যে স্পিকিং পার্ট 3 সময় বলছিলাম, abrupt. You gotta surprise the IELTS org, right? IELTS organization ke sort of org bole. So you've got to surprise the IELTS org. Don't give them what they get aplenty. Aplenty একটা word মানে in plenty. আমি যদি বলি I have chicken aplenty, মানে আমার অনেক মুরগি আছে, right? আমি ফার্মের পোল্ট্রি ফার্ম আছে আমার, so I like bred a lot of chicken aplenty, right? So you have to come up, আপনাকে ইউনিক হইতে হবে। বলতে পারেন ভাই 6 পাবো নাকি তারই ভরসা নাই, আপনি বলতেছেন ইউনিক কিছু করার হবে না। রং,
আপনাকে আমি গ্রামার ভোকাবুলারি ইমপ্রুভ করতে বলি নাই, আপনাকে আমি বলছি থিঙ্ক ডিফারেন্ট, লার্ন ডিফারেন্ট। আমি আপনাকে এটা বলতেছি, থিঙ্ক ডিফারেন্ট। আপনাকে চিন্তা করতে হবে বাকিরা যেটা করতেছে, হোয়াট ইফ আই ডোন্ট ডু দ্যাট, what if I do something against the tide, right? Because there is no right answer, there is no wrong answer in IELTS speaking, IELTS writing. It's all about how you describe something, how you say something. It doesn't matter what you are saying, it is how you are saying it, how you are writing this. So question jara bujchen, again kudos to you guys jara bujhen nai, you have to understand the fact প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে আপনার বুঝার, পরের পার্টের জাস্ট খালি কোয়েশ্চেনটা বুঝলেই হবে। নিচের যে একটা প্যারা, আমরা যখন মাস্টার ক্লাস প্রোগ্রাম করি আমাদের একটা লাইন আছে, আমরা বলি উই কিক ইট আউট, উই কিক ইট আউট অফ দ্য উইন্ডো। সো হাউ ডু উই কিক ইট আউট অফ দ্য উইন্ডো? আমরা একটা জিনিস আপনি দেখবেন আইএলটিএস রাইটিং টাস্ক 2 যত কোয়েশ্চেন আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের লাস্ট প্যারা বা লাস্ট সেন্টেন্স এইটা, গিভ রিজনস ফর ইওর অ্যানসার ইনক্লুডিং রিলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইওর ওন নলেজ অর এক্সপেরিয়েন্স। সো যে জিনিসটা আমরা অলরেডি জানি কমন, ওই জিনিসটাতে আমরা কেন এক্সাম হলে 40 মিনিটের টেস্টে লিখতে হয়, ওটা বুঝতে আমরা কেন ওয়েস্ট করব, বা কেন জাস্ট 10 সেকেন্ড ইউজ করে ওটা আমি রিডিং করব? 10 সেকেন্ড কি ভ্যালুয়েবল না? একটা সেন্টেন্স রিচেক করলে একটা স্পেলিং মিস্টেককে 10 সেকেন্ডে ধরা পড়তে পারে না? This is why we kick it out of the window. আমরা মান্থের সেকেন্ড মান্থে কোর্সের আমরা হচ্ছে we do this, it's called the efficiency process. আমাদের 4টা মডিউলারি এফিশিয়েন্সি উইন্ডো থাকে। এফিশিয়েন্সি নাম্বার 1 হচ্ছে সেভ টাইম। হাউ ডু ইউ সেভ টাইম? কিক আউট অফ দ্য উইন্ডো। এটা লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলোর জন্য একটা ডিফারেন্ট ইউনিক ফ্রেজেস থাকে যেগুলো আমরা কিক আউট করি। রাইটিং টাস্ক টুতে কোনটা কিক আউট করি গাইস? This last line that you see on screen. Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. রাইট? এইটা আমরা কিক আউট করি। আমাদের প্ল্যানিংটা, আমাদের ফ্লোটা, স্ট্রাকচারটা লেখার এমনই হয় যে এটা পড়তেই হয় না। সো আপনার কোয়েশ্চেন টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি তে পড়েই শেষ, আপনি অ্যানসারে চলে যাবেন। Saves you 10 seconds, guys. 10 seconds is very, very valuable. 10 seconds is extremely valuable. You might regret that 10 seconds 1 year later, somewhere in Canada or UK, right? I'm being very serious. I'm being very serious. If you get 0.5 extra in writing for being smart on writing task 2, that one can affect your band score by 0.5. আপনার 6.5 হয়তো 7 বা 6 হয়তো 6.5 হয়ে যাবে, যেটা শুধুমাত্র আপনার 19,000 টাকায় বাঁচাবে না, আরো 1-2 মাসের এফোর্ট, মেন্টাল ইনভেস্টমেন্ট সব বাঁচাই দিবে। If you think I'm joking, you can let me know that I don't trust you, right? You're free to do that, guys. I'm not a human who knows everything. Anyways, first প্যারাটাই বুঝতে হবে। সেকেন্ড প্যারাটা আমার জন্য একটা প্রম্পট। What is a prompt, guys? What is a prompt? I want you guys to tell me what is a prompt. Just give me 5 seconds. I need to switch off a sound. আমি একটা সাউন্ড পাচ্ছি যেটা আপনারা হয়তো মাইকে পাচ্ছেন। Just give me 5 seconds. All right, sorry for the intervention. একটা নয়েজ আসতেছিল, আমি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছিলাম, আপনারা কাইন্ডলি মনে কেন খাচ্ছিলেন তাই বলেন নাই, বাট এটা আই থিংক একটা ছোট সাউন্ড আসতেছিল, এখন মনে হয় চলে গেছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো থিং ইজ, ফার্স্ট প্যারাতে আমাকে বলতেছে কোয়েশ্চেনটাকে, সেন্টেন্সটাকে ডিভাইড করতে জানতে হবে, হাউ টু ব্রেক ইট ডাউন। ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ব্রেক ডাউন আ কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ হ্যাভ টু লার্ন, গাইস? You have to learn how to break down the question. That's your number 1 o'clock. Again, I teach in clocks. Your 1 o'clock is breakdown. Questionable. So some people believe that studying online is less effective than studying face to face, and that more funding should be allocated to improve the effectiveness of online study. এখানে কয়টা পার্ট আছে কোয়েশ্চেনে বলেন তো? এখানে কয়টা আইডিয়া আছে এই কোয়েশ্চেনে? আমি 4টা এমসিকিউ অপশন দিলাম, 1, 2, 3, 4. চ্যাট সেকশনে লিখেন what is your, এখানে কয়টা আইডিয়া আছে এই প্যারাগ্রাফটাতে? কেউ বলতেছে 4, কেউ বলতেছে 3, অভিজিৎ ভাই বলছে 2। ওকে, I want more people. 1, 2, 3 নাকি 4? শাহনাজমুল ভাই বলছে 3, হাসানুজ্জামান পবিত্র ভাই বলছে 3, সাজ্জাদ হোসেন সাকিব বলেছেন 3, আবু শাহান বলেছেন 2। ওকে, do I have more people who can say 1, 2, 3, 4? ওকে, সো আপনারা যারা 2 বলছেন
You guys are the winners. এখানে দুইটা আইডিয়া আছে, জাস্ট দুইটা আইডিয়া। একটা হচ্ছে studying online is less effective than studying face to face, idea number 1. আরেকটা হচ্ছে more funding should be allocated to improve the effectiveness of online study. দুইটা পয়েন্ট গাইস, আবারও রিপিট করতেছি। একটা আইডিয়া হচ্ছে studying online is less effective than studying face to face. আরেকটা আইডিয়া হচ্ছে more funding should be allocated to improve the effectiveness of online study. এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই দুইটা আইডিয়া মানুষে বলে, একটা কথা আছে না, লোকে কি বলে, মানুষ কি চিন্তা করে, মানুষ চিন্তা করে আমার কি, বাট এখানে মানুষ কি চিন্তা করে আপনার আসলে কি, আপনাকে অবশ্যই এটার উপরেই কাজ করতে হবে। সো মানুষ দুটো জিনিস মনে করে, একটা মনে করে অনলাইনে পড়াশোনা ফিজিক্যাল পড়াশোনা বা রিয়েল লাইফ যে ক্লাসরুম স্টাডিজ এর থেকে কম কার্যকরী, লেস ইফেক্টিভ। ইফেক্টিভের বাংলা কি? কার্যকরী। সো তারা কি মনে করে? অনলাইন এডুকেশন ইজ লেস ইফেক্টিভ দেন ফেস টু ফেস এডুকেশন। নাম্বার 1, মানুষ বিশ্বাস করে, এটা কিন্তু ট্রু আমি বলতেছি না বা ফলস না, আপনি কি মনে করেন আপনার ব্যাপার, মানুষ এটা মনে করে। সেকেন্ড আইডিয়া কি? মোর ফান্ডিং শুড বি অ্যালোকেটেড টু ইমপ্রুভ দ্য ইফেক্টিভনেস অফ অনলাইন স্টাডি, মানে আরো বেশি টাকা বিনিয়োগ করা উচিত যাতে অনলাইন স্টাডির যে কার্যকারিতা, বাংলায় বলে কার্যকারিতা, সেই কার্যকারিতাটা আরো বৃদ্ধি পাবে। সো অনলাইনে বলতেছে ওরা, মানুষ বলে যে আরো বেশি টাকা ইনভেস্ট করা উচিত। দেখেন অনেক মানুষ আছে যারা হয়তো প্রিভিলেজড ইনাফ না এরকম আপনার মানে ভিডিও স্ক্রিনে ক্লাস নিয়ে দেন অলসো স্ক্রিন রেকর্ড করে এরকম করে। দেখেন এই যে আমরা যে ক্লাসটা নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ফুল একটা রেকর্ডিং হচ্ছে, আমাদের এন্টায়ার স্ট্রিমটা ফেসবুক লাইভে যাচ্ছে, আপনারা গুগল মিটে ক্লাস করতেছেন, আমি শুনতেছি আপনাদেরকে থ্রু ওয়ান চ্যানেল এন্ড ডেলিভার করতেছি থ্রু অ্যানাদার চ্যানেল, right? And I'm watching your comments through another device. So I'm blessed. I feel alhamdulillah that I can do this, but there are lots of great teachers, there are lots of places who can't do this. But এটা কিভাবে পসিবল হয়েছে? এটা পসিবল হয়েছে থ্রু ইনভেস্টমেন্ট গাইস, রাইট? লাইক আই হ্যাড টু ইনভেস্ট ফর ইট। এই ইনভেস্টমেন্টটাই এইখানে বলছে যে মোর ফান্ডিং, বেশি ফান্ডিং কি, ওরা বলতেছে আরো ফান্ডিং দেওয়া উচিত যাতে অনলাইনে পড়াশোনা করা থেকে যে কার্যকারিতা বা প্রোডাক্টিভিটিটা ওটা বাড়বে। সো গাইস, দুইটা আইডিয়া কি ক্লিয়ার সবার? প্লিজ গাইস, আমি অনেক এফোর্ট দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে এক্সপ্লেন করার, আমাকে চ্যাট সেকশনে জানান ইয়েস দুইটা আইডিয়া ক্লিয়ার হয়েছে। যাদের হয়েছে কাইন্ডলি জানান, আই রিয়েলি ওয়ান্ট টু সি। আই এম বিং অ্যানিমেটেড হেয়ার জাস্ট আপনাদের ফোকাস ধরে রাখার জন্য। তাহলে আমি এরকম চুপচাপ বসে স্ক্রিনে দেখে আমি এরকম মাউস ইউজ করে নিতে পারতাম, বাট আই ওয়ান্ট ইউ গাইস টু ফোকাস হিয়ার। সো আই সি লটস অফ পিপল থ্রোয়িং ইয়েস। গ্রেট গাইস, থ্যাংক ইউ। সো কোয়েশ্চেনটা আপনারা বুঝছেন, দুইটা আইডিয়া। এবার আপনাকে বলতেছে লাস্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন, ইউ এন্ড আই কেয়ার, বাকিটা আমরা কেয়ার করি না। They are like small clubs we don't care about, right? Just being kidding. Like I enjoy football, so just giving a reference. So last প্যারাটা আমি পড়বো না। আমার কিন্তু question to what extent do you agree তে শেষ। আমাকে এখন চ্যাট সেকশনে বলেন কারা কারা to what extent do you agree এটা বুঝছেন, এটার মানেটা বুঝছেন। Storm the chat section, right? Yes, I want you to let us know that do you understand the meaning of to what extent do you agree. I want you to say that. Wow, very good. I see lots of response. Thank you for that. If you understand to what extent do you agree, if you don't, let me explain very short. It means তুমি এর সাথে কতটুকু মানে তোমার মতামত কি বা কতটুকু একমত, রাইট? কতটুকু একমত তুমি, এটার অ্যান্সার ডিসএগ্রিও হতে পারে, স্ট্রংলি ডিসএগ্রি হতে পারে, পার্শিয়ালি এগ্রি হতে পারে। আমার একটা স্টুডেন্ট লাস্ট উইক খুব সুন্দর একটা সেন্টেন্স মানে একটা স্টার্টিং বলছে, আমি সুন্দর বলতেছি কারণ এটা আমি ইউজ করি, বাট আমি নর্মালি এক্সপেক্ট করি না যে কেউ হবে মানে এরকম নতুন কিছু ট্রাই করবে, যেখানে আমি বলছি যে তুমি পার্শিয়ালি এগ্রি লিখতে পারো বা ও লিখছে এগ্রি টু অ্যান এক্সটেন্ট। I agree to an extent, এটা দিয়ে ও সেন্টেন্সটা শুরু করছিল, ইন্ট্রোডাকশনের সেকেন্ড লাইনটা আমার খুব ভালো লাগছে। সো ইফ ইউ ওয়ান্ট you can say I agree to an extent, এই যে partially agree but I agree on both sides এগুলো না লিখে you can write something like I agree to an extent, EXTENT, মানে একটা সীমা একটা লেভেল পর্যন্ত I agree to an extent, অথবা I have some other things I'll show you very shortly. So আপনি চুজ করলেন আপনার পজিশন যে আপনি এই সাইড নাকি আপনি দুই নৌকায় পা রাখবেন, ডিসিশন নিয়ে নিছেন।
প্রসেসটা দেখাইতে পারতেছি না আজকে, পুরো প্ল্যানিং এন্ড ফ্লোয়িং এটা, সরি ফর দ্যাট, আই ডোন্ট হ্যাভ দ্য টাইম ফর ইট বিকজ নেক্সট দিন আমার পার্ট 1টা করা লাগবে কালকে, এন্ড উই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম নাও, আই উইল কাম বি হিয়ার ফর লাইক 10 মিনিটস অর সো। সো জাস্ট এগুলো খুব বেসিক ইনফরমেশন, একটা এসে লিখতে হয় রাইটিং এ, জাস্ট দেখাই যাচ্ছি। 40 মিনিট আইডিয়ালি এখানে ইনভেস্ট করতে পারবেন। আইএলস রাইটিং 9 মার্কের একটা ব্যান্ড স্কোরের একটা পরীক্ষা হয়, 9 এর ভিতরে 6 হচ্ছে আপনার এই এস এর উপরে বেসড, বাকি 3 টাস্ক 1 এর উপরে। তো কেউ যদি 6 এ 5 পেয়ে যান, চিন্তা করেন, টাস্ক 1টা একটু কাঁচা হলেও কিন্তু 7 এসে পড়তেছে, রাইট? এবং আমি 8 পাইছিলাম, and I really regret it even today, যে I wish I got 9 in writing. It's very hard guys to get a 9. I got 9 in reading and speaking. আমি reading and speaking এ 9 পেয়েছিলাম, and I know the kind of proficiency required, but I really wanted to get 9 in writing. Listening এ 8 পাইছি, ওটা ওভার কনফিডেন্সের কারণে, বাট রাইটিংটা I don't know what went wrong. বাট তখন এই টেকনিক্স গুলো I wish জানতাম, যেটা আমি আপনাদেরকে এখন বলতে পারতেছি। এনিওয়েজ, তো 250 প্লাস ওয়ার্ডস লিখতে হয়, এন্ড কোনো এসে টাইপ নাই। এই যে মানুষজন বলে ওপিনিয়ন টাইপ, আর্গুমেন্টেটিভ টাইপ, আইএলস এ কোনো এসে টাইপ নাই, ওগুলো কোয়েশ্চেন টাইপ। যারা আপনাকে বলতেছে আইএলস কোয়েশ্চেন টাইপ মানে আইএলস এসে টাইপ ওইটা, আইএলস এসে টাইপ ওইটা, they are teaching you from something they thought themselves. It's fine, that's been creative guys, but British Council never says there is an essay template. British Council never says that essay type question. British Council gives you discursive essays. What is the word discursive? What is discursive? Something that requires analysis. অনেকে অ্যানালাইসিস বলেন না, ওই অ্যানালাইসিসটা ভালো লাগছিল অমুক ভাইয়ার ওই ব্যাপারে, আজকে থেকে অ্যানালাইসিস বলবেন না, কি বলবেন? অ্যানালিসিস। কি? অ্যানালিসিস, লিসিস, অ্যানালিসিস। So repeat with me, keeping your mind mute, saying it, analysis. Can you follow me here guys? Analysis. So discursive essay তে analysis করতে হয়। ডিসকার্সিভ এসে অনেক টাইপের হয়, এগুলো এক্সপ্লেন ক্লাসরুমে আমরা করি নরমালি কোর্সে, প্রত্যেকটা ধরে ধরে বোঝানো হয়, তাহলে মানুষের একটু কনফিডেন্সটা আসে যে ওয়াও, সো দ্যাটস দ্য অ্যাপ্রোচ। সো দিস পার্ট, দিস ইয়েলো পার্ট, it's like we kick it out of the window. We kick it out of the window. And how do we do that? I can share with you in today. I'm really sorry for that, but inshallah, those of you who will someday be a part of us, inshallah, you will definitely have the privilege to learn how to do it. I mean, it's very hard. It takes around 2 classes to teach task, writing and essay planning, and 2 classes for the flow and structure, vocabulary and grammar. So, এটা IELTS official এর একটা কথা। এটা এই ফাইলটা আপনারা পাবেন বাই দ্য ওয়ে। আজকে প্রথম যে ফাইলটা দেখাচ্ছিলাম ক্লাসরুম থেকে, ওটা পাবেন না। গতকালকে স্পিকিং ফাইলটা আপনারা সবাই পাবেন, এই ফাইলটাও পাবেন রাইটিং ওয়ার্কশপের। এনিওয়েজ, এটা একটা আইএলটিএস অফিসিয়াল এর কথা, সে এটা বলছে, পড়তে পারেন আপনারা, there is no point in me repeating it. সো অনেকে আমাকে প্রশ্ন করে টপিক যদি আনকমন পড়ে, হায় আল্লাহ কই যাব? সো দিস ইজ লাইক এখানে প্রায় 30-32টার মতো টপিক আছে। জেনারেলি এই টপিকস গুলোকে কেন্দ্র করেই, সার্কেল করেই আইএলটিএস এর এক্সাম হয়। এটা আমার লিস্ট না, আমি এরকম রিসার্চ করি না 30 বছরের আইএলটিএস কোয়েশ্চেনের। নো, আই ডোন্ট ক্লেম সাচ থিংস। দিস আর কালেক্টেড ফ্রম ডিফারেন্ট ওয়েবসাইটস, from reputed websites. You guys follow, I follow. So I've been doing this for the last 1 year. I mean, I'm always learning. Like, I want to say something yesterday. If you guys ask me, do you consider yourself a very good IELTS teacher, or do you consider yourself the best? I will say no, I don't consider myself the best, but I want to be that. I'm going that direction. So I learn every day. আপনারা কেউই আমার থেকে বেশি IELTS এর ভিডিওস ইউটিউবে দেখেন না, I guarantee you that. আমার স্টুডেন্টসরা, I haven't found a student in the last 5 years since I've been teaching home, go door to door and all, who gives more time to IELTS stuff than I do. And এগুলো একটু আমার creative process না, these are collected from hundreds of people. So I still like an artist. I still like an artist, and you need to learn how to still like an artist as well. So these are 32 topics. If you know at least 1% about them, food and diet, if you know 1%, you just need to know what it means. বাকি কথাবার্তা লেখার বা কথা বলার comes naturally. So যাদের এই 32টা টপিকের মধ্যে কোনো টপিক এমন যে you know nothing, just nothing, আপনারা ঘরে প্লিজ যেদিনই আইএলটিএস এক্সাম দেন তার আগে অবশ্যই প্রত্যেকটা টপিক গুগলে সার্চ দিবেন, একটা ভিডিও দেখেন 1 মিনিটের ইন মিনিমাম, বা একটা আর্টিকেল পড়েন 5 মিনিট নিয়ে প্রত্যেকটা টপিকের উপরে। আপনি এগুলো লিখে সার্চ দেন, হেলথ লিখে সার্চ দেন, জুস লিখে সার্চ দেন, প্রত্যেকটার পিছনে 5 মিনিট ব্যয় করেন। 13 মতো টপিকস আছে, 13 to 5 150, 2.5 ঘন্টা। এক সপ্তাহে 2.5 ঘন্টা আপনি ইনভেস্ট করেন। এই 2.5 ঘন্টা ইন 1 উইক আপনি যে ইনভেস্ট করবেন might give you an extra 0.5 in your IELTS writing.
The margins are very minor, guys. The margins are very minor. It's just where you focus. Right? Anyways, I'm wasting a lot of time of you guys. It's already 10:10. I'm really sorry to keep you here for more than 10 p.m. It was promised to be 1 hour. I hope it's helping you. So these are the kind of things we discuss in classes. I can just start the demo দেওয়া আছে slide, but in our class slides there are like 3 slides on zoos. আমি চেষ্টা করি মানুষদেরকে বেসিক নলেজ দেওয়ার, কারণ অনেকে আছে স্টিল ওই 2.5 ঘন্টা দিবে না এক সপ্তাহে। সো আমি একটা ক্লাসই রাখি যেখানে বিভিন্ন ট্রেন্ডিং টপিকস or IELTS loved topics এর উপরে we can discuss, we can write stuff. রাইট, সেগুলোর উপরে লেখাই, প্রত্যেকটা টপিকের উপরে 3 সেন্টেন্সেস করে লিখাই ফিউচার অফ ওয়ার্ক। দেখেন প্রত্যেকটা টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিউচারে ভবিষ্যতে যে এগুলো টপিক নিয়ে বাইরে হয়তো মানুষের সাথে ইনিশিয়ালি কথা বলা লাগতে পারে। সো দিস আর কোয়েশ্চেন টাইপস, নট এসে টাইপ গাইস। ওপিনিয়ন কোয়েশ্চেন্স আসতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোয়েশ্চেন আসতে পারে, প্রবলেম সলিউশন কোয়েশ্চেন আসতে পারে, ডাবল কোয়েশ্চেন আসতে পারে, ডিসকাস প্রুফ ভিউজ আসতে পারে, এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ক্রিটিক্যাল টিপ বলারই দরকার নেই, একটু আগে বলছি যে এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে টেমপ্লেট বিক্রি হয়, আমি দেখি বাংলাদেশে এটা হয়, পৃথিবীর কোথাও বাইরের দেশে হয় না। আমরা মনে হয় একটু বেশি বুদ্ধিমান। দেখি ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এসে টেমপ্লেট বই বিক্রি হচ্ছে। ব্যান, there is no question template। এগুলো করে যাদের লেভেল অলরেডি 5.5 বা 5 এ, তাদেরকে সীমিত করে লিমিটেড করে দেওয়া হয় যে আপনি ম্যাক্সিমাম তখন 5.5 বা 6ই পাবেন। রাইট, দে ক্যানট এম হায়ার, কারণ একটাই টেকনিক। একটা টেকনিক হলে তো হবে না ভাই। এখানে যারা ক্লাস করতেছেন আজকে সারাদিন, কালকে প্রায় 70-80 জন ছিলেন, আজকে দেখলাম মোস্ট অফ দ্য টাইম 40 ছিলেন, এখন কমে গেছে, অনেক রাত হয়ে গেছে। আই এম রিয়েলি সরি টু ইউ ফর ডিলেইং ইট, বাট এক একজনের এক এক রকম স্টার্টিং দেখছেন না একটু আগে, ওপিনিয়ন এক এক রকম ডিফারেন্ট, টেকনিক্সও ডিফারেন্ট হওয়া লাগে। সো there is no template, there is no textbook template to write any IELTS essay. So see what IELTS official does say from IELTS: test takers should note that they will be penalized for irrelevance if the response is off topic. সো টেমপ্লেটের জন্য মুখস্থ করে রাখছেন যে ফার্স্ট লাইনেই বলবেন there are a lot of people who think in different ways, similarly on this topic there are people who think like this। এই যে ফার্স্ট লাইনটা লিখছেন, যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ স্টার্টিং লেখা যায়, আমি জানি। Do not do that guys, they will penalize you, they will know। Don't assume যে আপনি একটা জিনিস 3 মাসে শিখছেন, ওইটা যে 10-20 বছর ধরে শিখতেছে সে ওই জিনিসটা বুঝতে পারবে না। Right? Do not try to climb the tree if you don't have the legs for it guys, right? So idea generation and planning করার একটা টেকনিক আছে যেটা আমরা মাস্টার ক্লাসে করি। একটা 5 মিনিট উইন্ডো থাকে যেখানে আমরা প্ল্যানিংটা করে ফেলি, যে প্ল্যানিংটা দেখে আমরা এসেটা লিখি। You don't believe me, we do that? এটা দেখার কোনো দরকার নেই। এটা হচ্ছে আপনার কি কি 10টা পার্টের উপরে 4টা মার্কিং হয়। সো লাস্ট ওয়ানটা এখন আজকে উই ক্যানট কভার, কালকে হয়তো 5-10 মিনিট কভার করবো এটা নিয়ে। আপাতত আমি একটু নিচে, দিস ইজ দ্য প্ল্যানিং গাইজ, দিস ইজ দ্য প্ল্যানিং শিট, ইউ উইল গেট দিস, ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট দিস। বাট দ্য থিং দ্যাট আই ওয়ান্ট ইউ টু সি ইজ, সি উপরে দেখছেন কোয়েশ্চেনটার কিওয়ার্ডস গুলো যে আন্ডারলাইন করা, এইটা হচ্ছে ফার্স্ট 5 মিনিটস প্ল্যানিং এর একটা কাজ। সেকেন্ড কাজ দেখেন, গ্রিন কালার একটা লেখা দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন, এই যে অন দ্য স্ক্রিন গাইজ, আমি কার্সর নাড়াচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে বারবার কার্সর নাড়াচ্ছি, গ্রিন একটা পার্ট, হালকা ফেড হওয়া, অনলাইন থেকে ইন্ট্রো কনক্লুশন, এইটা এবং কোয়েশ্চেন মার্কিংটা, এটা হচ্ছে 5 মিনিটস এর প্ল্যানিং এর কাজ। IELTS এর 40 মিনিট লিখতে হয়, 5 মিনিটের মধ্যে এই কাজটা করে ফেলতে হয়। এই যে হেডলাইন মার্কিং, ওইটার উপরে বেস করে এই লেখাটা, অ্যান্সার শিটে এই লেখাটা লিখে এইটা দেখে পুরো এসেটা লিখতে হয়, তারপর এটা কেটে দিতে হয়। This is the finest IELTS essay writing idea you will find anywhere, because this is not my idea, this is the technique they teach in British Council। British Council এটা কোর্স 19,000 টাকা, ওখানে এরকম টেকনিক্স গুলো শেখানো হয়। So this is the technique I found very helpful। So 5 মিনিটস আপনি যখন কিওয়ার্ড মার্কিং এন্ড এই পার্টটা করে ফেলবেন, এরপরে আপনি যে এক একটা প্যারা লিখবেন, 4টা বা 5টা প্যারা, জাস্ট এইটা দেখে দেখে লিখতে পারবেন। দিস ইজ ইয়োর ট্রিগার। অনেকে বলে ভাইয়া লিখতে গেলে না, লিখতে মনে হয় কি লিখবো। When you have done this in the first 5 minutes, this guides you, this is your Marauder's map। হ্যারি পটার যারা দেখছেন, কারা হ্যারি পটার দেখছেন, ইয়েস দিতে পারেন। It's like a Marauder's map, এটা। This will be the torchlight to
towards your journey through the cave or dark hostel এর মধ্যে yes কায়ুম হাসান ভাই বলছে হ্যারি পটার দেখছেন so this is a Marauder's map guys so this will help you guide through the cave yes লিখছে একটা ভাইয়া পবিত্র ভাইয়া so স্পিকিং এর জন্য আমি প্রত্যেকটা যেভাবে দেই এইটাও আমি ট্রাই করি থ্রু দিস এটা দিয়ে সো যারা যারা এটা আমি এখন এক্সপ্লেইন করতে পারতেছি না আই এম রিয়েলি সরি ইটস 10:15 আমি কালকে আপনারা আমাকে চুজ করে এখন বলেন যে আপনাদের প্রিভিলেজ দিব যারা এখন গুগল মিটে আছেন কালকে আমি 15 থেকে 20 মিনিটস রিডিং এর ফার্স্টে রাইটিং শেষ করব আপনারা কি এই পার্ট 2 এর প্ল্যানিংটা নিয়ে শিখতে চান নাকি রাইটিং টাস্ক 1 এর কিছু একটা শিখতে চান চ্যাট সেকশনে লেখেন যেটা মোস্ট ভোট পাবে ওইটা কালকে 20 মিনিটস চান 15 মিনিটস না 20 মিনিটস আমি ট্রেনিং এর ক্লাস নিব সো 20 মিনিটস কিসের উপরে চান এই এস এর প্ল্যানিংটা নাকি টাস্ক 1 এর উপরে গাইস I want you to write in the chat section দুইটাই শিখতে চাই আচ্ছা it is not possible ভাই 20 minutes I can cover only এই প্ল্যানিংটা করতে মিনিমাম 20 মিনিটস লাগে planning task 2 planning done I think nobody is asking task 1 done I will work on planning next kalke 20 minutes so I will conclude with just a few minutes I'm really sorry যাদের ইচ্ছা তারা চলে যেতে পারেন but I'll just conclude with few things that is কারণ এত কিছু বোঝাচ্ছি চেষ্টা করতেছি বাট মাইন্ডসেটটা কোথা থেকে আসবে guys learning is a painful process right just focus what I say here I am learning you don't need to watch the screen anymore just focus on what I'm saying learning is a painful process now you have to decide if you are going to invest your time that is your first barrier আপনার প্রথম obstruction হচ্ছে time যারা লাইফ থেকে রেগুলার লাইফ উইকলি লাইফ মান্থলি লাইফ থেকে সেটা 2 মাস হোক 1 মাস হোক আমার 3 সপ্তাহ ছিল আপনার 2 মাস হতে পারে যারা মাস্টার ক্লাস প্রোগ্রাম করে আমাদের তাদের জন্য এটা 2.5 মাস হয় কারণ 2 মাসের কোর্সের পরে আমাদের 15 মিনিট মানে 15 দিনে একটা মক আর একটা ক্র্যাশ সেশন থাকে ছোট এটা একটা কমপ্লিমেন্টারি থাকে বিকজ উই আর ইন আওয়ার ফার্স্ট ইয়ার দিস ইজ লাইক 5 months of us through launch so we want you guys to be our good portfolio right so এটার জন্য 15 days হয় বাট এই 2.5 মাস আপনি যে চিন্তা করেন আপনার লাইফে 2.5 মাস আছে 3 মাস আছে এই 2.5-3 মাস আপনি যত টাইম ইনভেস্ট করবেন আইএলস এ আপনার তত চান্সেস আছে ডিজায়ার্ড স্কোর পাওয়ার do I need to repeat again learning is a painful process the people who will invest time আমি বলছি না মোস্ট টাইম যে আপনি বেশি করলে আপনি 8 পাবেন না এটা time is not directly proportional to your IELTS band score but consistency is proportional to your desired IELTS band score if you want to be proficient if you believe যে আমি শুধুমাত্র IELTS 6.5 7.5 পাবো না আমি পাশাপাশি আমার ইংলিশের প্রফিসিয়েন্সিটাও ডেভেলপ করবে এই জন্য আমি এফোর্টটা দিচ্ছি তখন আপনার জন্য ওয়ার্থ ওয়াইল লাগবে একটা IELTS এর 6.5 এর জন্য আপনি আপনার লাইফের 3 মাসের 200 ঘন্টা আপনি ইনভেস্ট করতে পারেন না I know that right but আপনি যদি আপনাকে বলা হয় যে this will determine the rest of your life various places ওই যে একটা কথা কালকে বলছিলাম যে বাইরে যাবেন একটা অন সাইট অন ক্যাম্পাস একটা জব খুঁজবেন ওখানে দেখা যাবে IELTS স্পিকিং এর প্রফিসিয়েন্সি লেভেল IELTS রাইটিং এর দিয়ে দিচ্ছে 6.5 আপনার একটা 0.5 নাই আপনার 6 আছে আপনি বাইরে আসতে পারছেন IELTS দিয়ে আরো পেপারস এর কাজ করে বাট এখন এই একটা $5 পার আওয়ার বেশি করে হয়তো পাইতেন $10 বেশি পেয়ে যাইতেন পাইতেছেন না কেন এই যে যখন IELTS এর প্রিপারেশনটা নিছিলেন তখন টাইমটা ইনভেস্ট করেন না প্রপার টেকনিক শিখেন নাই একটা টেকনিকের উপরে নির্ভরশীল হয়ে গেছেন সো ডোন্ট বি ডিপেন্ডেন্ট অন জাস্ট ওয়ান টেকনিক আই ওয়ান্ট ইউ গাইজ টু লার্ন আন্ডারস্ট্যান্ড অ্যান্ড পার্টিসিপেট অ্যান্ড ফিল ফুলফিলড ইন আ ট্রেনিং মেথড যেখানে আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিকে ইমপ্রুভ করতে পারতেছেন সো দ্যাট ইজ হোয়াট আই উইল সে লার্নিং ইজ আ পেইনফুল প্রসেস Are you willing to take the pain? Because if you are, you'd be saved a lot of pain for the rest of your life. If you don't invest 2 to 3 months of pain now, starting from tomorrow or whenever you start your IELTS training, wherever you do that, I wish you best of luck. You will have a painful journey for that for perhaps at least quite a few times in your life. Right? So I wish you all best of luck. রাইট সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ কালকে আমরা রিডিং এর উপরে করব তার আগে 20 minutes we are going to work on IELTS writing essay planning how do we crack that 5 minute how we ace that essay ভালো থাকবেন সবাই